পুরুষ জাতি বড় অদ্ভুত একটা জাতি। অনেক সময় সংসারের ভার মাথায় চলে আসলে 4-5 বছরের বাচ্চাকেও দেখা যায় ইনকাম করতে নেমে গেছে, শুধু পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করতে রাজি আছে পুরুষ জাতি। নারী জাতির অবদান কোনো কম। পুরুষ জাতি বাহিরে সামলায়, নারী জাতি ভিতরে সামলায়। বাবারা ছাদ হয়েছেন, মারা পিলার হয়ে দাঁড়িয়ে গিয়েছে। তারপর একটা ঘর রূপ নিয়েছে, যে ঘরে আপনার আমার দৌড়াদৌড়ি হয়ে বড় হওয়া। সুবহানাল্লাহ। কিন্তু ইসলাম এমন পড়ালেখা শিখিয়েছেন, ইসলাম এমন পড়ালেখার জায়গায় কাজ করেছেন, যার যতটুক প্রাপ্য সম্মান ঠিক ততটুক ব্যবস্থা করে দিয়েছেন। ইসলাম সবার সম্মান বরাবর দিয়েছেন। যেমন একটা হাদিস যদি আমি আপনাদের সামনে পেশ করি, আপনারা হাজারবার শুনেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের, একটু জবাই বলি, মায়ের পায়ের নিচে সন্তানের, এটা আমরা সবাই জানি। আর এই হাদিসটা যতবার আমরা শুনেছি, আমাদের মেন্টালিটিটা ছিল মার মর্যাদা বুঝানো হয়েছে সন্তানকে। বুঝবেন কথা, মায়ের পায়ের নিচে সন্তানের, এর মানে কি দাঁড়ালো? সন্তানের কাছে মায়ের সম্মান কেমন হওয়া দরকার এটা বুঝিয়েছেন। এটা তো একদিক ছিল, আরেকটা দিক তো বাকি আছে। মা চিন্তা করবে, আমার পায়ের নিচে যেহেতু আমার সন্তানের বেহেশত আমার আল্লাহ দান করেছেন, সুতরাং আমি মারও দায়িত্ব আমার সন্তানকে ছোটবেলা থেকে সেইভাবে বড় করা। ছোট বাচ্চাদেরকে দেখবেন, যা শিখাবেন তাই আপনাকে শোনাবে। মার পেট থেকে কেউ গালি শিখে আসে? আপনার এলাকায় দেখবেন কিছু কিছু হাফ প্যান্টওয়ালা ছোট বাচ্চা আছে, এতে গালি দেওয়া শুরু করলে মুরব্বি কল দায়ী। শিখলো কোত্থেকে? ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে। ছোট বাচ্চারা হচ্ছে ট্যাপ রেকর্ডারের মতো। অনেকে ছোট বাচ্চাদের সামনে অনেক কথা বলতে দ্বিধা করে না, ছোট বাচ্চা কি বুঝবে, অথচ সে জানে না দাদা আইফোন চালাইতে না পারলো ছোট বাচ্চার নাতি এখন আইফোন বাইর করে মোটু পাতলু বাইর করে দেখতেছে। একটু জোরে বলেন ঠিক কিনা? এখানে অনেকে আছে অ্যান্ড্রয়েড ফোন চালাইতে পারে না, কিন্তু আপনার ছেলেরে দেন, নাতিরে দেন, কোন জায়গা থেকে যে কি ফাংশন নিয়ে আসবে। শুরুতে দেখছেন তো মুরব্বীদের হাতে মোবাইল না থাকলো লাইভ নিয়ে বসেছিল ছোট ছোট বাচ্চারা। একটা আওয়াজ দেন ঠিক কিনা? আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। ওই কথাটার মধ্যে আমি ফিরে যাচ্ছি যেন আমি যেন কথাটা শেষ করতে পারি। একটা হচ্ছে সাধারণ বান্দা, আর একটা হচ্ছে আশেক বান্দা। সাধারণ বান্দার যাত্রাটা বড় কঠিন, আশেক বান্দাদের যাত্রাটা তত সহজ। হয় না। সাধারণ বান্দার জান বের হতে খবর হয়ে যাবে, আশেক বান্দার জান বের হয় ফুলের পাপড়ি একটা নিয়ে ফেললে যেরকম ফুলের খবর হয় না, হালকা এভাবে জান বের হয়ে যাবে। সাধারণ বান্দা যে পথ পাড়ি দিতে 70,000 বছর লাগবে, আশেক বান্দারা সেটা চোখের পলকের মধ্যেই আল্লাহ তাদেরকে পার করে দিবেন। সাধারণ বান্দারা জান্নাত খুঁজতে থাকে, জান্নাত চাইতে থাকে। আর আল্লাহর আশেক বান্দা তারা যাদেরকে জান্নাত স্বয়ং আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ অমুককে আমি জান্নাতকে একটু দান করো। তাহলে জান্নাতের তালাশি একদল, জান্নাত যাদেরকে চায় তারা একদল। এবার আপনি কোনটা হবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, ইজ্জত, আসল ইজ্জত রবের সন্তুষ্টির মধ্যে, আসল সম্মান রবকে সন্তুষ্টি রাখার মধ্যে, আসল রিজিক রাজ্জাককে খুশি রাখার মধ্যে, আসল এলমদাতাকে খুশি রাখার মধ্যে। রবকে যে যত খুশি রেখে চলতে পেরেছে, দুনিয়া আখিরাত তার জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজার বার শোনা সে আয়াত এবং দোয়া মনে করে দেওয়ার জন্য বলা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল হাসানাতাও ওয়া কিনা। মাশাআল্লাহ, একটু সবাই মিলে বলি, রব্বানা আতিনা। চাচ্ছে কারা? বান্দা। কার কাছে? আল্লাহর কাছে। শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ।
আল্লাহ পাক বলে আমার কাছে এইভাবে চা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। একটু মনোযোগ চাচ্ছি, আমার মাদ্রাসার ভাইয়েরা যদি থাকেন আপনারা বিশেষ মনোযোগ দিবেন, কলেজ ভার্সিটির ভাইয়েরা। ফিদ দুনিয়া হাসানাতাও ইয়া রব ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহ, আখিরাতের সমস্ত নিয়ামত কল্যাণ আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই। রব বলে যে শুধু আখিরাত নিবি কেন, দুনিয়াটা কি আমি আমার জন্য বানিয়েছি? আমি আল্লাহ তো দুনিয়াও বানিয়েছি তোদের জন্য। সুবহানাল্লাহ। আম গাছে আমটা আমি কেন ধরাই? যেন তোরা খেয়ে স্বাদ পাস। আমি কাঁঠালটা কেন ধরাই? যেন তোদের শরীরে পুষ্টি বাড়ে। আমি আল্লাহ শাক কেন তুলে দিই? যেন তোদের উপকার হয়। তোদের খাবারের এক খাবার বারবার ভালো লাগবে না বলে তো আমি মাছের সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলি। আমি কত প্রকার সৃষ্টি করেছি আমি আল্লাহ শুধু তোদের জন্য। ও বান্দা, দুনিয়াটাও তো আমি বানিয়েছি তোদের জন্য। দুনিয়া নিবি না কেন? দুনিয়াও নে, তবে নেগেটিভ নিস না, পজিটিভ নিস। আল্লাহ নেগেটিভ পজিটিভ কাকে বলে? রব বলে যে যেটাতে শয়তান খুশি হয় সেটা নেগেটিভ হয়, যেটাতে আমি রব খুশি হই সেটা পজিটিভ হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য রব দোয়াটা শিখিয়ে দিয়েছেন এইভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। আল্লাহ, দুনিয়ার সেই নিয়ামতগুলা আমাকে দান করো, দুনিয়ার সেই কাজগুলা আমাকে করার তৌফিক দান করো, যে কাজগুলা আমি করলে তুমি রব খুশি হয়ে যাবা। এবার টোটাল অঙ্কটা আমরা একটু বোঝার চেষ্টা করি। 2 যোগ 2 ফিসুর গুণ না হয়, 2 যোগ 2 এর চেয়ে সহজ অঙ্ক আছে? এর চেয়ে সহজ অঙ্ক আছে? এবার আমি কিছু কথা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবার যে জান্নাতে যাওয়ার ইচ্ছা, এই জান্নাতে যেতে গেলে ঈমান পরিপূর্ণতার সাথে সওয়াব লাগবে বেশি। গুনাহ বেশি হলে জাহান্নাম, সওয়াব বেশি হলে জান্নাত। এই অঙ্কটা তো বুঝে আসছে সবার? যাদের বুঝে আসছে তারা একবার বলি মারহাবা। গুনাহ কাকে বলে, সওয়াব কাকে বলে? এক কথায় বুঝবেন। শয়তান খুশি হলে, বান্দার মানুষের যে কাজে শয়তান খুশি হয় সেটার নাম গুনাহ। বান্দার যে কাজে রব খুশি হয় এটার নাম সওয়াব। ঠিক আছে? এবার আমরা চলেন একটু খেয়াল করি। জায়গা দখল করলে কে খুশি হয়? আমি বলবো না, আপনারা বলেন। ভাইয়ের জায়গা খেয়ে ফেললে কে খুশি হয়? বোনের জায়গা না দিলে কে খুশি হয়? এক সপ্তাহের জন্য টাকা না দিয়ে 10 বছর ঘুরাইলে কে খুশি হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। যৌতুকের জন্য বউ ফিটাইলে কে খুশি হয়? বউকে দুর্বল ভেবে সবার সামনে গোপনে কষ্ট দেওয়া, অপমান করলে কে খুশি হয়? স্বামীর হক নষ্ট করলে কে খুশি হয়? আওয়াজটা মনে একটু বড় হবে। রাস্তা বন্ধ করে দিলে কে খুশি হয়? পানি বন্ধ করে দিলে কে খুশি হয়? উপকার করে খোঁটা দিলে কে খুশি হয়? মা বাবার সাথে চিল্লাই কথা বললে কে খুশি হয়? মা বাবার সাথে বেয়াদবি করলে কে খুশি হয়? পরনারীর দিকে তাকালে কে খুশি হয়? খারাপ জিনিস দেখলে কে খুশি হয়? নামাজ না পড়লে কে খুশি হয়? রোজা ঠিক মতো না রাখলে কে খুশি হয়? যাকাত ঠিক মতো না দিলে কে খুশি হয়? আর একটু জোরে জোরে বলেন না। রাস্তা নোংরা করে ফেললে কে খুশি হয়? মানুষকে কষ্ট দিলে কে খুশি হয়? মানুষকে অপমান করলে কে খুশি হয়? মানুষকে কথা দিয়ে আঘাত করলে কে খুশি হয়? অহংকার করলে কে খুশি হয়? হিংসা করলে কে খুশি হয়? লোভ করলে কে খুশি হয়? সুদ খাইলে কে খুশি হয়? ঘুষ খাইলে কে খুশি হয়? এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, এই পর্যন্ত আমরা কি রবকে বেশি খুশি করছি নাকি শয়তানকে? এবার আপনার হিসাব আপনি করেন। এতদিন তো অন্যের দোষ ধরছেন। সবচেয়ে বুদ্ধিমান সে যে অন্যের দোষের সমুদ্রে ডুবুরি না হয়ে নিজের ভিতরে তওবা করে করে মুক্তার চাষ করে। অন্যের দোষের সমুদ্রে ডুবুরি হলে উনি তো নোংরা হয়েছেন, ওই নোংরা সমুদ্রে ঝাঁপ দেওয়ার কারণে আপনিও নোংরা হয়ে যাবেন, আপনার সবকিছু নোংরা হয়ে যাবে। এর চাইতে বুদ্ধিমানের কাজ, ভাই তোরটা নিয়ে তুই থাক, তোর আল্লাহকে তুই জবাব দিবি, আমারটা নিয়ে আমি থাকি, আমার কবর আমাকে গোছাইতে হবে। আপনার ভুলগুলাকে নিয়ে শুধরাতে থাকেন, তওবা করতে থাকেন। অতীতের জন্য তওবা, বর্তমানের জন্য আলহামদুলিল্লাহ, ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ। 3টা শব্দকে সাথী বানায় নেন, দেখবেন যে আপনার এই দুনিয়ার জীবনটাও শান্তির জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ। অশান্তি কখন হয়? যখন শান্তিদাতার সাথে সম্পর্ক ছিন্ন হয়।
তখনই অশান্তি হয়। আপনি আমি বলি না দুঃখ কষ্ট, দুঃখ কষ্ট কাকে বলে? আল্লাহর মর্জির বিপক্ষে যাওয়ায় মানে কষ্ট। এখন বৃষ্টি নিয়ে আমাদের কোনো টেনশন আছে? আল্লাহর ইচ্ছা করলো বৃষ্টি দিল, আপনি যদি এটার বিরোধিতা করেন আপনার কষ্ট বাড়বে, যায় বৃষ্টি বন্ধ হবে না। তো আশেক বান্দারা চিন্তা করে কি জানেন? হবে যা রবের হুকুমে, আমি চিন্তা করলেও কি না করলেও কি, আমি মানলেও কি না মানলেও কি। সেজন্য যারা যত বেশি আফসোস করা ছাড়া, আপত্তি করা ছাড়া রবের সিদ্ধান্তে মাথা ঝুঁকাই দিতে পারে শুকরিয়ার সাথে, রব্বুল আলামিন তার ভাঙ্গা ঘরের ভিতরও তার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এবার সবাই উত্তরটা দেন, আসার সময় কি নিয়ে আসছি? দুনিয়াতে যা পাইলাম সব কার দান? যাওয়ার সময় আবার সব রেখে চলে যেতে হবে। এতটুকু হিসাব কি ক্লিয়ার? তাহলে ভাই ভাইয়ের মধ্যে জায়গা নিয়ে এত দ্বন্দ্ব হওয়ার দরকার কি? আমি কি বুঝাতে পারছি কথা? দ্বন্দ্ব ঝগড়া করে কার কি লাভ হইছে আমারে দেখান। সত্যি কথা বলুন, কারো কোনো লাভ? হ্যাঁ, সময় নষ্ট হয়েছে, টেনশন বাড়ছে, কালো চুল সাদা হয়েছে, সম্পর্কের ছিন্ন নষ্ট হয়েছে, ভাই বোনের ভাইয়ের ছেলে বোনের ছেলের ভাই এরকম আত্মীয় স্বজনের বিয়েতে যাওয়া হয় নাই, এতটুকু হয়েছে। আহামরি কারো কোনো লাভ হয়নি। এবার আসেন আলোচনা শেষের দিকে, একদম মনোযোগ দিবেন। সাধারণ বান্দার আশেক বান্দার ভিতরে আমাদের কোনটা হওয়া উচিত? বলেন না ভাইয়া, আমি আবার সবারটা শুনতে চাই। এটা হলে দুনিয়া আপনার, আখিরাত আপনার। সুবহানাল্লাহ জোরে বলি। আপনি যা যা পাওয়ার জন্য করতেছেন সব এখানে আছে, সব এখানে আছে। আচ্ছা, মা বাবারা সন্তানের জন্য কি দোয়া করেন? দুনিয়াতে ভালো থাকার জন্য হালাল হারাম বাছাই না করে অনেকে তো সম্পদ জোড়াই দিচ্ছে, পাঁচতলা বিল্ডিংও বাইন্ধে রেখে যাচ্ছে। ভাই বলেন না, আছে না? আচ্ছা, আপনি রেখে গেলেন, এই সম্পত্তির কারণে যদি আপনার নিজের রক্তের এক ছেলে আরেক ছেলেকে হত্যা করে, এবার বলেন সম্পদ এটা আপনার জন্য নিয়ামত না গজব? অঙ্কটা বুঝবেন কিন্তু। বড় ছেলেও আপনার, ছোট ছেলেও আপনার। একজন আরেকজনকে খুন করে ফেলছে, কিসের কারণে? সম্পদের কারণে। এই সম্পদ যদি না থাকতো কোনটা হতো? এবার বলেন সম্পদ দিয়েছেন কে? আপনি দিয়েছেন। আল্লাহ দেয় নাই তো, সম্পত্তিটা আপনি দিয়েছেন। যে হালাল হারাম বাছাই করেন নাই, কিছু কথা বলে না। এবার আপনি কবরে বসে বসে ভাববেন দিলাম কেন? কারণ বড় ছেলেও আপনার কলিজার টুকরা, ছোট ছেলেও তো আপনার কলিজার টুকরা। আজকে আমার ছেলে ছেলেকে মেরে ফেলছে এই সম্পত্তির কারণে। দূর, নদীলে ভালো হইতো। আল্লাহ কি সম্পত্তি দিতে নিষেধ করেছেন? প্যাঁচটা লাগালাম কোথায়? আসুন একটু বোঝার চেষ্টা করি। সত্যি করে একটা কথা বলেন, আল্লাহ কি ব্যবসা করতে কাউকে নিষেধ করেছেন? আমি কিন্তু আওয়াজটা সবার চাচ্ছি। আল্লাহ কি ব্যবসা করতে নিষেধ করেছেন? আল্লাহ কি চাকরি করতে নিষেধ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ করতে নিষেধ করেছেন? ইনকাম করতে নিষেধ করেছেন? পুরুষদেরকে কি পরিবার চালাইতে নিষেধ করেছেন? মা বাবা স্ত্রী সন্তানের খেয়াল রাখতে নিষেধ করেছেন? ভাইদেরকে কি ভাইদের খেয়াল রাখতে নিষেধ করেছেন? ভাইকে কি বোনের খেয়াল রাখতে নিষেধ করেছেন? কোনো মা বোনকে কি সন্তান জন্ম দিতে নিষেধ করেছেন? কোনো মাকে কি সন্তানের দায়িত্ব নিতে নিষেধ করেছেন? একটু আওয়াজ দেন না, আর একটু বজ্জোরে বলেন। কোনো বউকে কি আল্লাহ শ্বশুর শাশুড়ির খেয়াল রাখতে নিষেধ করেছেন? সম্পদ কামাইতে নিষেধ করছেন? ঘর বানাইতে নিষেধ করছেন? তো ঝামেলাটা কোথায়? শুনেন, সম্পদ যেটা রবকে খুশি করে কামানো হয়, ওইটার জিম্মাদার রব হয়ে যায়। আমার মনে হয় সুবহানাল্লাহ আর একটু জোরে হবে। আপনার যে সম্পত্তিটা রবকে খুশি করে, দেশের সরকারকে খুশি করেন না ট্যাক্স দিয়ে, দলিল করতে আলাদা কিছু দেন না। সরকারকে কেন খুশি করেন? সরকার যেন এখানে নাক না গলায়। কারণ সরকার নাক গলাইলে তো দলিলের মধ্যে লেখা আছে সরকার চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। যদি টান মারে, তখন আপনি চিন্তা করেন কি কিনছি আমি 60 লাখ, সরকার যদি টান মারে আমি তো পাবো না এতটুকু ভালো করে। কথা বলে না, যদি দখলের মধ্যে চলে যায়। আর সরকারকে যদি 20-30 হাজার টাকা দিয়ে ট্যাক্স দিয়ে যদি এটা থাকে তো মন্দ কি? কিছু পেতে গেলে কিছু, বাবা কি সুন্দর কথা, কিছু পেতে গেলে। এই কথাটা একটু অধিকও লাগান না।
তাহলে দেখি হিসাব মিলে যাচ্ছে সবকিছু, কথা বলেন ঠিক কিনা? যে সম্পদ রবকে খুশি করে আপনার হবে, এই সম্পদ কখনো আপনার পরবর্তী প্রজন্মের জন্য কাল হয়ে দাঁড়াবে না, অশান্তি হয়ে দাঁড়াবে না, কথা বলেন ঠিক কিনা? আর যে সম্পদের পিছনে আল্লাহ নারাজ, চোখে দেখবেন, খাইয়া হজম করতে পারবেন না। আমি কথাটা বললাম, চোখটা বন্ধ করে আপনার জানার মধ্যে একটু ডাইনে বামে হিসাব করেন, হিসাব মিলিয়ে যাবে। ফেরাউনের সম্পত্তি কে ভোগ করছে? তো ফেরাউনের সম্পত্তি কে ভোগ করতে পারছে? নমরুদের সম্পত্তি, এজিদের সম্পত্তি পারে নাই, সে নিজেও খাইতে পারে নাই, অন্যরাও ভোগ করতে। সেজন্য আমাদের দুইটা জিনিস বড় দরকার, একটা হচ্ছে শুকরিয়া, আর একটা হচ্ছে ধৈর্য। যে বান্দার জীবনে এই দুইটা জিনিসকে বন্ধু বানায় নিতে পারে, তার জন্য কঠিন রাস্তাও সহজ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে এই দুইটা নিয়ামত দান করুক। ধৈর্য আসলে কি হবে? আপনার মুখ কন্ট্রোল হয়ে যাবে, তখন আর রাগ করে যে বউকে বাইকে যে কথাগুলা বলার কারণে সম্পর্ক নষ্ট হয়, ওই কথা আর বলাটা আসবে না, সম্পর্ক নষ্ট হবে না। বলেন না সুবহানাল্লাহ। আর শুকরিয়া হলে আপনার টেনশন কমে যাবে, শুকরিয়া হলে আপনার হার্ট অ্যাটাক কমে যাবে, শুকরিয়া হলে আপনার মাথা চুল পড়া কমে যাবে, শুকরিয়া হলে আপনি অল্পতে খুশি হওয়া শিখে যাবেন। সুবহানাল্লাহ। আর আপনারা জানেন যে খাবার খুশি মনে খাওয়া হয়, আর যে খাওয়া জোর করে খাওয়া হয়, দুইটা এক নয়। পোলাও রস বিরিয়ানি যদি জোর করে আপনাকে চিবিয়ে চিবিয়ে খাওয়ায়, আপনার শান্তি লাগবে না। আর যদি খুশি মনে যদি আপনি শাক দিয়ে ভাত খান, দেখবেন যে প্রশান্তির ডেকুর আপনি তুলতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন, আর একটু মোহাব্বতের আওয়াজে। আল্লাহকে নারাজ করে যেন আমরা না চলি, মনে থাকবে ইনশাআল্লাহ। তো যেগুলা চলছে সেগুলা কি করব? বান্দারা যখন সবাই মিলে বলতেছে আল্লাহ এতদিন বুঝি নাই, এখন তো ভুল বুঝতে পারছি, নিজের মতো চলতে গিয়ে আসলে অতি চালাকের গড়াই দড়ি, নিজের পায়ে নিজে কুড়াল মারছি। আল্লাহ আমি তো অতীত ফিরাতে পারবো না, 2000 সাল, 2010 সাল, 2015-20 সাল তো আমি ফিরাতে পারবো না, বাম খাতায় তো লেখা হয়ে গিয়েছে আমার গুনাহ। আল্লাহ আমি এখন কি করব? আমি তো ফিরে যেতে পারি না সেই সালগুলাতে। রব বলে যে বান্দা আমি আছি তো, তোর এত টেনশন করার দরকার কি? সুবহানাল্লাহ। আমি রহমান আছি না, আমি মালিক আছি না, আমি খালিক আছি না, তোর এত টেনশন করস কেন? বান্দারে অতীতের যত সাল তুই গুনাহ করছস ভুল করে, এখন তো বুঝতে পারছস যে ভুল করছস। বান্দা বলে যে আল্লাহ আমি বুঝতে পারছি। রব বলে যে একটা কাজ কর, খালেস নিয়তে মন থেকে ভবিষ্যতে এমন কাজ আর করব না, এই নিয়তে আমি আল্লাহর কাছে একবার তওবা কর, আমি আল্লাহর কাছে একটা ক্ষমা চা, আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চা। বলেন না সুবহানাল্লাহ। তুই মন থেকে আমি আল্লাহর কাছে অনুনয় বিনয় অনুশোচনা করে একবার তওবা কর, আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। শেষ করে দেব, হাসরের ময়দানে সেটা কেউ খুঁজেও পাবে না আমার বান্দা 15 সালে কি গুনাহ করছে। এবার আওয়াজ দিয়ে বলেন সুযোগ আছে, নেওয়ার দরকার কাদের? নিচ্ছি না, দোষ কাদের? বলেন। 5 ওয়াক্তে 5 বার মুয়াজ্জিন ডাকে, মুয়াজ্জিনের কি টাকা পড়ছে? মুয়াজ্জিনের টাকাটা কি? রব বলে যে আমার বান্দা ব্যস্ততার ভিতরে হয়তো আমার কাছে আসার কথাটা ভুলে যাবে, মুয়াজ্জিন তুমি একটু 5 ওয়াক্তে 5 বার আজান দিয়ে আমার বান্দাদেরকে একটু মনে করাই দিও। আর একটু জোরে বলেন না। এবার মুয়াজ্জিন বলে আল্লাহ, একটু মনোযোগ, মুয়াজ্জিন বলে আল্লাহ ঠেকা তার, তুমি স্মরণ করাই দিচ্ছ কেন? সে যেহেতু তোমার নিয়ামত খাচ্ছে, সে না নিজের দায়িত্বে এসে তোমাকে হাজিরা দিয়ে যাবে নামাজে, আল্লাহ তুমি কেন স্মরণ করে দিচ্ছ? রব বলে যায় কারণ আমি আমার বান্দাকে অনেক বেশি মহব্বত করি। আমার কোন বান্দা জাহান্নামে যাক, আমি আল্লাহ সেটা পছন্দ করি না। বলেন না সুবহানাল্লাহ। এবার মুয়াজ্জিন বলে আল্লাহ সে নিজের বাপ মার কথা শুনে না, আমি ডাকলে কি আসবে? একবার বলি আলহামদুলিল্লাহ। মনোযোগ আছে ভাইয়া? শেষ ভালো যার সব ভালো তার। মুয়াজ্জিন বলে আল্লাহ সে নিজের বাপ মার ডাক শুনে না, আমি ডাকলে কি আসবে?
রব বলে যে সেটা আমি জানি, সেজন্য তুই নিজের থেকে ডাকিস না, তুই আমার নামটা ধরে তাকে ডাক। আমার বান্দাকে কানের মধ্যে শোনাই দে আমি রবের নামটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার নাম? মুয়াজ্জিন আল্লাহর নামটা শোনাই দিয়েছে আমাদের। মুয়াজ্জিন বলে আমি ডাকতেছি না, যে আল্লাহ তোকে রিজিক দেয় ওই আল্লাহর দরবার থেকে ডাকটা আসছে। সুবহানাল্লাহ। যে রহমান তোকে রহমত করে ওই রহমানে তোকে ডাকতেছে। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। তো রব তো জানে বান্দা লাভ ছাড়া কিছুই করে না, লাভ পাইলে দৌড়ায়, লাভ না পাইলে দৌড়ায় না। আল্লাহ পাক বলে যে আমার বান্দাদেরকে একটু শুনাই দে, যাতে তারা মনে না করে এই 10-20 মিনিট নামাজ পড়লে তার লস হবে, এটা যেন সে মনে না করে, তাকে শুনাই দেয় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আসলে নামাজে লস হবে না, দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ হবে। এবার আওয়াজ দিয়ে বলেন, যাচ্ছি না, ডাকে সাড়া দিচ্ছি না, দোষ কাদের? আমি আমারটা বলছি, আপনারা আপনাদেরটা বলুন। দোষ কাদের? রব রহমত দিতে প্রস্তুত, নিতে জানি না, দোষ কাদের? ব্যর্থতা কাদের? তারপরও দিন শেষে আমরা অনেক সময় আল্লাহর উপর নারাজ করে কথা বলে ফেলি। প্রেম করতে আল্লাহ নিষেধ করেছেন, নিজেই প্রেম সাগরে ডুব দিয়া আই লাভ ইউ টু টুরু লাভ সেগা হাইয়ের যাতে বেহাওগি। তারপরে তাহাজ্জুদে যাইয়া বসে আল্লাহরে বলে, আল্লাহ তোমার কাছে তাহাজ্জুদ ফরে ফরে এত কিছু চাইছিলাম, আল্লাহ তাহাজ্জুদ ফরি ফরি তোমার হাসে বেড়ে চাইলাম যে তুই বেড়ে নদিলে। আছে না? আল্লাহ তাহাজ্জুদ ফরিয়ে তুই আরে না তো আবিতে রাখা তো ওর কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় দোয়া করতেও জানি না, দোয়ার সিস্টেমও জানি না। অনেক সময় মনে করি আমরা দোয়া করলে তো হয়ে যাচ্ছে। ভাই হালাল দোয়া হারাম দোয়া পার্থক্য আছে তো। আল্লাহ তুই ঠান্ডা ভাড়াই তেরো মারি ফেল, দোয়া না ইন্নামাতে তো। আল্লাহ তুই দয়া করো যে নাই সুদ কেনা বালা করে হামাইতারি নামাতে তো কেন জোর হ না। আল্লাহ তুই আরে দয়া করিয়ে রে 5 বোতল মদ আনি দো, ইবো তো দোয়া। হালাল না হারাম? ইবে জিল্লা হারাম, উইবে উইল্লে হারাম। আরে আল্লাহ উইবেরে লাইন করে না বুঝা মানলা রে ভাই। আল্লাহ আর ভাই এখানে লাঙ্গা করি দাও, ইতে জান আর বদ দিনে জাগাইন জানাল লাইতে না লয়, দোয়া নয় দোয়া। মনে রাখবেন, আপনি যা অন্যের জন্য চাইবেন সেটা আপনার কাছেই আসবে। আর বৈজ্ঞানিক ভাষা হদা হদে পৃথিবী গোল তো হনো না হনো সময় দেখা হয়ে যাবে, লেখা হতা হয় তো। ওয়া জিন্দা তাইলে আওয়াজ দ, মরে গেলে চুপ করি তা জিন্দা আছো না ভাই? মা আজরাইলের হতা মনত পড়িয়া জোর জোর মাথার দে সয়া আর কেন জোর হ জিন্দা আছো না ভাই? কেন মাতি মাতি হইন যায় আর জিন্দা আছে, একবার হন মার হাবা। মনে রাখবেন, অন্যের কল্যাণের জন্য করা দোয়া আপনার ভাগ্যে ফিরে আসবে মহা কল্যাণ হয়ে। খাওয়ালে রিজিক কমে না বাড়ে, দান করলে, জ্ঞান বন্টন করলে, সুখ বন্টন করলে, আল্লাহকে খুশি করার জন্য যা করবেন মনে রাখবেন এখানে লস কোনো প্রজেক্ট নেই। কল্পনার চাইতে বেশি আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ আপনার আমার কোনো যোগ্যতা না থাকার সত্ত্বেও এত কিছু দিয়েছেন, যোগ্যতা অর্জন করতে পারলে কত কিছুই না দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে রবের প্রেমিক বান্দা, নবীর প্রেমিক উম্মত হয়ে ইজ্জতের জীবন যাপন করে নেক আমলের সাথে জীবন সাজিয়ে ঈমানের সহিত কবরে যাওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করা, মা বাবার সেবা করে নিজেকে ধন্য সন্তান বানানোর আল্লাহ তৌফিক দান করুন। মনে রাখবেন ভাই, সন্তান যদি মা বাবার সেবা না করে, হাসরের ময়দানে সন্তান যেমন জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবে, কোনো মা বাবা যদি সন্তান 10টাকে 10 চোখে দেখে,
কোন মা বাবা যদি সন্তান 10টাকে 10 চোখে দেখে, সন্তান 10টার বউটাকে যদি 10 ভাবে দেখে, সন্তান 10টার নাতিদেরকে যদি 10 ভাবে দেখে, আদর করে, সেজন্য ওই মা বাবাকে কাল হাসরের ময়দানে আহকামুল হাকিমিনের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কারো ছাড় হবে। সেজন্য সন্তান যেরকম মা বাবা হিসেবে সর্বোচ্চ করে যাবে, মা বাবাও প্রত্যেকটা সন্তানকে এক চোখে দেখে এক ভালোবাসার ধারে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। আমিন। জুমার নামাজ আসেনি কালকে পরশু? যাবেন তো ইনশাআল্লাহ? হয় রাহাত নামাতে সালাম ফিরে মুনাজাত গরিদের কি আর তয় পাওয়া যান না? 5G গতি তাই সে 10G গতিত গিয়েবি। আগে পরে কিছু আছে না? নাই বলে আগে পরে কিছু আছে না? আল্লাহ আর আর ইন হলো পরিচিত হইবে তৌফিক দান করুক। আমি নিবে ছোড়ো কি আর কেন জোর হ না? আগে পরে জিন আছে ইন আল্লাহ আল্লাহ বন্ধুত্ব করিবে তৌফিক দান করুক। অনারায়ণটা জুমার আজান দেয় হঠাৎ 12:30 না 12:20, 12:20 সম্ভবত না 12:15। আল্লাহ দিলে 11:30 বাজে গোসল করি ফেলিলে কি হতে? শুক্রবার যে একখান দিনে না অদুন আছে আদে প্রত্যেকদিন ফজর উঠি, শুক্রবার দিনে কি ফজর উঠতাম না কেন? 11:00 বাজে উঠি না। মা জাতি দ্বারা ডাহে অফুত উঠছো না আমা আর মাত্র 2 মিনিট ইল্লো আছে না? আছে না আমার 2 মিনিট, এতে 2 মিনিট হইতে হইতে মুয়াজ্জিন আজান দিয়ে একামত দিবার টাইম হই তো মা যাইয়ারে মুজ্জে জুড়ালে ফিরে উঠ হয় না? মাত্র 9 বাজে হয় না? 11টা 11:30 বুতুর গোসল বেগিন করি ফেলে আস্তে আস্তে প্রস্তুতি লইলেন, যা যা খাওয়ানোর হাইলেন। 12:20 যেতে মুয়াজ্জিন আজান দিয়ে আল্লাহু আকবার ওয়ানবার করতে পারিছেন। ওগি তো শয়তান আর ওনারা ফ্যান তো সালাতে তো মনোরহম শুধু মনোর জোরগান লাগাই মসজিদের ভিতরে ঢুকি বলছে আবার চাইও মসজিদে ঢুকিয়ে রে ফিলার নত হইও। এই একটা ঝামেলা আছে হদুনে জায়গা তো হইব শুধু ফিলার উদ্দে দেওয়াল হুজুর হতে ক্যাং করে হদনা না জনে করে না আর হামাই করিস ও মাথা না ভাই আছে না একখানা ফিটটা না কেন দূরে রাইবে দেরি অ্যালার্ম দিয়ে রানো বসু হদুনে ডাইরেক্ট গুম এক লাসা গুম যাই ডাইরেক্ট বাঁধি ফেলা দিল আছে তো এদের হতে গিয়া তো ঘুমাইয়ে অজু তো গিয়ে মাংস উনিব তো নহইস তো মাংস উনিব তো বাদ দে উইবে তো দেখের এসে ন মাতে উইবে দেখেন না ফিরিব না ফিরিব আর সমাজত যেত শিক্ষক সকলের হাতত বেতুড়ি কি আর কেন জানি বিয়া দেবো গিয়ে ছাত্র বিয়া দেবো এই তো শিক্ষকের হাতত বেত উড়ানোর পরে যতদিন বেত আসিল মোটামুটি আর বেয়াদব হইলেও ফকাস করি ন পারি ইয়া ছাত্র যাইয়ারা শিক্ষকের হাঁদুরদা স্মাইল ফিলিস আদবার আছে না বাজান আল্লাহ আর ইসলাম মানে চলিবে তৌফিক দান করুন। ওই আশেক বান্দার যেতে ওই যে গই একজন বান্দা যখন আশেকের লেভেলে চলে যায়, প্রেমিকের লেভেলে চলে যায়, রবের প্রিয় বান্দার লেভেলে চলে যায়, তখন রব্বুল আলামিন তাদেরকে কিছু অপরচুনিটি দান করেন, কিছু গিফট দেন। তার মধ্যে একটা গিফট হচ্ছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। হে আমার বান্দা, তুমি আমাকে খুশি করেছো, সুবহানাল্লাহ। আমি ইজ্জত দাতাকে খুশি করেছো, সুতরাং তোমার ইজ্জতের গ্যারান্টি আজকে থেকে আমি আল্লাহ নিলাম। তুমি দুনিয়ার উপরে থাকো, মাটির নিচে থাকো, যেখানেই থাকো, তোমার ইজ্জত, তোমার নাম, তোমার সুনামের প্রচার প্রসারের দায়িত্ব, তোমার ইজ্জত রক্ষার দায়িত্ব আমি রব্বুল আলামিন ওয়া তুইজ্জু মান তাশা, আমি আল্লাহই গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। সেজন্য যারা রবের প্রিয় হয় তাদের বংশধরের প্রয়োজন হয় না, নাম এটা চলতেই থাকে। একটু হিসাব মিলানে ডানে বামে আপনারা নিজেরাও বুঝতে পারবেন। আপনি আমি নাম বাছাই রাখার জন্য বংশধর খুঁজি, যদিও আফসোস করে বলতে হয় আমরা বংশধর মানে মনে করি পুত্র সন্তানকে, কন্যা সন্তানকে আমরা বংশের বাতি এখনো পর্যন্ত অনেক মানুষ মনে করে না। মনে রাখবেন, পুত্র বংশের বাতি,
কন্যাও বংশের বাতি, কারণ পুত্র যে রবের দান, কন্যাও সে রবের দান। সুবহান। আপনি বাতি মনে করুন, রব সেটাকে বাতি এমনি বানিয়ে দিবে। বলেন না সুবহান আল্লাহ। রব্বুল আলামিন আমাদের সবাইকে রবের প্রেমিক বান্দা হয়ে থাকার তৌফিক দান করুক, আমিন। ইয়া নবী সালাম। পুরুষ জাতি বড় অদ্ভুত একটা জাতি। অনেক সময় সংসারের ভার মাথায় চলে আসলে 4-5 বছরের বাচ্চাকেও দেখা যায় ইনকাম করতে নেমে গেছে, শুধু পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করতে রাজি আছে পুরুষ জাতি। নারী জাতির অবদান কোনো কম। পুরুষ জাতি বাহিরে সামলায়, নারী জাতি ভিতরে সামলায়। বাবারা ছাদ হয়েছেন, মারা পিলার হয়ে দাঁড়িয়ে গিয়েছে। তারপর একটা ঘর রূপ নিয়েছে, যে ঘরে আপনার আমার দৌড়াদৌড়ি হয়ে বড় হওয়া। সুবহান। কিন্তু ইসলাম এমন পড়ালেখা শিখিয়েছেন, ইসলাম এমন পড়ালেখার জায়গায় কাজ করেছেন, যার যতটুক প্রাপ্য সম্মান ঠিক ততটুক ব্যবস্থা করে দিয়েছেন। ইসলাম সবার সম্মান বরাবর দিয়েছেন। যেমন একটা হাদিস যদি আমি আপনাদের সামনে পেশ করি, আপনারা হাজারবার শুনেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের, একটু জবাই বলি, মায়ের পায়ের নিচে সন্তানের, এটা আমরা সবাই জানি। আর এই হাদিসটা যতবার আমরা শুনেছি, আমাদের মেন্টালিটিটা ছিল মার মর্যাদা বুঝানো হয়েছে সন্তানকে। বুঝবেন কথা? মায়ের পায়ের নিচে সন্তানের, এর মানে কি দাঁড়ালো? সন্তানের কাছে মায়ের সম্মান কেমন হওয়া দরকার এটা বুঝিয়েছে। এটা তো একদিক ছিল, আরেকটা দিক তো বাকি আছে। মা চিন্তা করবে, আমার পায়ের নিচে যেহেতু আমার সন্তানের বেহেশত আমার আল্লাহ দান করেছেন, সুতরাং আমি মারও দায়িত্ব আমার সন্তানকে ছোটবেলা থেকে সেইভাবে বড় করা। ছোট বাচ্চাদেরকে দেখবেন, যা শিখাবেন তাই আপনাকে শোনাবে। মার পেট থেকে কেউ গালি শিখে আসে? আপনার এলাকায় দেখবেন কিছু কিছু হাফ প্যান্টওয়ালা ছোট বাচ্চা আছে, এটা গালি দেওয়া শুরু করলে মুরব্বি কল দায়ী। শিখলো কোত্থেকে? ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে। ছোট বাচ্চারা হচ্ছে ট্যাপ রেকর্ডারের মতো। অনেকে ছোট বাচ্চাদের সামনে অনেক কথা বলতে দ্বিধা করে না, ছোট বাচ্চা কি বুঝবে, অথচ সে জানে না দাদা আইফোন চালাইতে না পারলেও ছোট বাচ্চার নাতি এখন আইফোন বাইর করে, মোটু পাতলু বাইর করে দেখতেছে। একটু জোরে বলেন ঠিক কিনা? এখানে অনেকে আছে অ্যান্ড্রয়েড ফোন চালাইতে পারে না, কিন্তু আপনার ছেলেরে দেন, নাতিরে দেন, কোন জায়গার থেকে যে কি ফাংশন নিয়ে আসবে। শুরুতে দেখছেন তো মুরব্বীদের হাতে মোবাইল না থাকলো লাইভ নিয়ে বসেছিল ছোট ছোট বাচ্চারা। একটা আওয়াজ দেন ঠিক কিনা? আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। ওই কথাটার মধ্যে আমি ফিরে যাচ্ছি, যেন আমি যেন কথাটা শেষ করতে পারি। একটা হচ্ছে সাধারণ বান্দা, আর একটা হচ্ছে আশেক বান্দা। সাধারণ বান্দার যাত্রাটা বড় কঠিন, আশেক বান্দাদের যাত্রাটা তত সহজ। হয় না? সাধারণ বান্দার জান বের হতে খবর হয়ে যাবে, আশেক বান্দার জান বের হয় ফুলের পাপড়ি একটা নিয়ে ফেললে যেরকম ফুলের খবর হয় না, হালকা এভাবে জান বের হয়ে যাবে। সাধারণ বান্দা যে পথ পাড়ি দিতে 70,000 বছর লাগবে, আশেক বান্দারা সেটা চোখের পলকের মধ্যেই আল্লাহ তাদেরকে পার করে দিবেন। সাধারণ বান্দারা জান্নাত খুঁজতে থাকে, জান্নাত চাইতে থাকে। আর আল্লাহর আশেক বান্দা তারা যাদেরকে জান্নাত স্বয়ং আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ অমুককে আমি জান্নাতকে একটু দান করো। তাহলে জান্নাতের তালাশি একদল, জান্নাত যাদেরকে চায় তারা একদল। এবার আপনি কোনটা হবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, ইজ্জত, আসল ইজ্জত রবের সন্তুষ্টির মধ্যে, আসল সম্মান রবকে সন্তুষ্টি রাখার মধ্যে, আসল রিজিক রাজ্জাককে খুশি রাখার মধ্যে, আসল এলম দাতাকে খুশি রাখার মধ্যে। রবকে যে যত খুশি রেখে চলতে পেরেছে, দুনিয়া আখেরাত তার জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজার বার শোনা সে আয়াত এবং দোয়া মনে করে দেওয়ার জন্য বলা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল
হাসানাতাও ওয়া কিনা। মাশাআল্লাহ, একটু সবাই মিলে বলি রব্বানা আতিনা। চাচ্ছে কারা? বান্দা। কার কাছে? আল্লাহর কাছে। শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলে আমার কাছে এইভাবে চা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। একটু মনোযোগ চাচ্ছি, আমার মাদ্রাসার ভাইয়েরা যদি থাকেন আপনারা বিশেষ মনোযোগ দিবেন, কলেজ ভার্সিটির ভাইয়েরা। ফিদ দুনিয়া হাসানাতাও ইয়া রব ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহ, আখিরাতের সমস্ত নিয়ামত কল্যাণ আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই। রব বলে যে শুধু আখিরাত নিবি কেন? দুনিয়াটা কি আমি আমার জন্য বানিয়েছি? আমি আল্লাহ তো দুনিয়াও বানিয়েছি তোদের জন্য। সুবহানাল্লাহ। আম গাছে আমটা আমি কেন ধরাই? যেন তোরা খেয়ে স্বাদ পাস। আমি কাঁঠালটা কেন ধরাই? যেন তোদের শরীরে পুষ্টি বাড়ে। আমি আল্লাহ শাক কেন তুলে দিই? যেন তোদের উপকার হয়। তোদের খাবারের এক খাবার বারবার ভালো লাগবে না বলে তো আমি মাছের সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলি। আমি কত প্রকার সৃষ্টি করেছি আমি আল্লাহ শুধু তোদের জন্য। ও বান্দা, দুনিয়াটাও তো আমি বানিয়েছি তোদের জন্য। দুনিয়া নিবি না কেন? দুনিয়াও নে, তবে নেগেটিভ নিস না, পজিটিভ নিস। আল্লাহ নেগেটিভ পজিটিভ কাকে বলে? রব বলে যে যেটাতে শয়তান খুশি হয় সেটা নেগেটিভ হয়, যেটাতে আমি রব খুশি হই সেটা পজিটিভ হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য রব দোয়াটা শিখিয়ে দিয়েছেন এইভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। আল্লাহ, দুনিয়ার সেই নিয়ামতগুলা আমাকে দান করো, দুনিয়ার সেই কাজগুলা আমাকে করার তৌফিক দান করো, যেই কাজগুলা আমি করলে তুমি রব খুশি হয়ে যাবা। এবার টোটাল অঙ্কটা আমরা একটু বোঝার চেষ্টা করি। 2 যোগ 2 ফিসুর গুণ না হয় 2 যোগ 2 এর চেয়ে সহজ অঙ্ক আছে? এর চেয়ে সহজ অঙ্ক আছে? এবার আমি কিছু কথা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবার যে জান্নাতে যাওয়ার ইচ্ছা, এই জান্নাতে যেতে গেলে ঈমান পরিপূর্ণতার সাথে সওয়াব লাগবে বেশি। গুনাহ বেশি হলে জাহান্নাম, সওয়াব বেশি হলে জান্নাত। এই অঙ্কটা তো বুঝে আসছে সবার? যাদের বুঝে আসছে তারা একবার বলি মারহাবা। গুনাহ কাকে বলে, সওয়াব কাকে বলে? এক কথায় বুঝবেন। শয়তান খুশি হলে, বান্দার মানুষের যে কাজে শয়তান খুশি হয় সেটার নাম গুনাহ। বান্দার যে কাজে রব খুশি হয় এটার নাম সওয়াব। ঠিক আছে? এবার আমরা চলেন একটু খেয়াল করি। জায়গা দখল করলে কে খুশি হয়? আমি বলবো না, আপনারা বলেন। ভাইয়ের জায়গা খেয়ে ফেললে কে খুশি হয়? বোনের জায়গা না দিলে কে খুশি হয়? 1 সপ্তাহের জন্য টাকা না দিয়ে 10 বছর ঘুরাইলে কে খুশি হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। যৌতুকের জন্য বউ ফিটাইলে কে খুশি হয়? বউকে দুর্বল ভেবে সবার সামনে গোপনে কষ্ট দেওয়া, অপমান করলে কে খুশি হয়? স্বামীর হক নষ্ট করলে কে খুশি হয়? আওয়াজটা মনে হয় একটু বড় হবে। রাস্তা বন্ধ করে দিলে কে খুশি হয়? পানি বন্ধ করে দিলে কে খুশি হয়? উপকার করে খোঁটা দিলে কে খুশি হয়? মা বাবার সাথে চিল্লাই কথা বললে কে খুশি হয়? মা বাবার সাথে বেয়াদবি করলে কে খুশি হয়? পরনারীর দিকে তাকালে কে খুশি হয়? খারাপ জিনিস দেখলে কে খুশি হয়? নামাজ না পড়লে কে খুশি হয়? রোজা ঠিক মতো না রাখলে কে খুশি হয়? যাকাত ঠিক মতো না দিলে কে খুশি হয়? আর একটু জোরে জোরে বলেন না। রাস্তা নোংরা করে ফেললে কে খুশি হয়? মানুষকে কষ্ট দিলে কে খুশি হয়? মানুষকে অপমান করলে কে খুশি হয়? মানুষকে কথা দিয়ে আঘাত করলে কে খুশি হয়? অহংকার করলে কে খুশি হয়? হিংসা করলে কে খুশি হয়? লোভ করলে কে খুশি হয়? সুদ খাইলে কে খুশি হয়? ঘুষ খাইলে কে খুশি হয়? এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, এই পর্যন্ত আমরা কি রবকে বেশি খুশি করছি নাকি শয়তানকে? এবার আপনার হিসাব আপনি করেন। এতদিন তো অন্যের দোষ ধরছেন। সবচেয়ে বুদ্ধিমান সে যে অন্যের দোষের সমুদ্রে ডুবুরি না হয়ে নিজের ভিতরে তওবা করে করে মুক্তার চাষ করে। অন্যের দোষের সমুদ্রে ডুবুরি হলে আপনি, উনি তো নোংরা হয়েছেন, ওই নোংরা সমুদ্রে ঝাঁপ দেওয়ার কারণে আপনিও নোংরা হয়ে যাবেন।
আপনার সবকিছু নোংরা হয়ে যাবে। এর চাইতে বুদ্ধিমানের কাজ, ভাই তোরটা নিয়ে তুই থাক, তোর আল্লাহকে তুই জবাব দিবি, আমারটা নিয়ে আমি থাকি, আমার কবর আমাকে গোছাইতে হবে। আপনার ভুলগুলাকে নিয়ে শুধরাতে থাকেন, তওবা করতে থাকেন। অতীতের জন্য তওবা, বর্তমানের জন্য আলহামদুলিল্লাহ, ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ। 3টা শব্দকে সাথী বানায় নেন, দেখবেন যে আপনার এই দুনিয়ার জীবনটাও শান্তির জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ। অশান্তি কখন হয়? যখন শান্তিদাতার সাথে সম্পর্ক ছিন্ন হয়, তখনই অশান্তি হয়। আপনি আমি বলি না দুঃখ কষ্ট, দুঃখ কষ্ট কাকে বলে? আল্লাহর মর্জির বিপক্ষে যাওয়ায় মানে কষ্ট। এখন বৃষ্টি নিয়ে আমাদের কোনো টেনশন আছে? আল্লাহর ইচ্ছা করলো বৃষ্টি দিল, আপনি যদি এটার বিরোধিতা করেন আপনার কষ্ট বাড়বে যায়, বৃষ্টি বন্ধ হবে না। তো আশেক বান্দারা চিন্তা করে কি জানেন? হবে যা রবের হুকুমে, আমি চিন্তা করলেও কি না করলেও কি, আমি মানলেও কি না মানলেও কি। সেজন্য যারা যত বেশি আফসোস করা ছাড়া, আপত্তি করা ছাড়া রবের সিদ্ধান্তে মাথা ঝুঁকাই দিতে পারে শুকরিয়ার সাথে, রব্বুল আলামিন তার ভাঙ্গা ঘরের ভিতরও তার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এবার সবাই উত্তরটা দেন, আসার সময় কি নিয়ে আসছি? দুনিয়াতে যা পাইলাম সব কার দান? যাওয়ার সময় আবার সব রেখে চলে যেতে হবে। এতটুকু হিসাব কি ক্লিয়ার? তাহলে ভাই ভাইয়ের মধ্যে জায়গা নিয়ে এত দ্বন্দ্ব হওয়ার দরকার কি? আমি কি বুঝাতে পারছি কথা? দ্বন্দ্ব ঝগড়া করে কার কি লাভ হয়েছে আমারা দেখান। সত্যি কথা বলুন, কারো কোনো লাভ? হ্যাঁ, সময় নষ্ট হয়েছে, টেনশন বাড়ছে, কালো চুল সাদা হয়েছে, সম্পর্কের ছিন্ন নষ্ট হয়েছে, ভাই বোনের ভাইয়ের ছেলে বোনের ছেলের ভাই এরকম আত্মীয় স্বজনের বিয়েতে যাওয়া হয় নাই, এতটুকু হয়েছে। আহামরি কারো কোনো লাভ হয়নি। এবার আসেন আলোচনা শেষের দিকে, একদম মনোযোগ দিবেন। সাধারণ বান্দার আশেক বান্দার ভিতরে আমাদের কোনটা হওয়া উচিত? বলেন না ভাইয়া, আমি আবার সবারটা শুনতে চাই। এটা হলে দুনিয়া আপনার, আখিরাত আপনার। সুবহানাল্লাহ জোরে বলি। আপনি যা যা পাওয়ার জন্য করতেছেন সব এখানে আছে, সব এখানে আছে। আচ্ছা, মা বাবারা সন্তানের জন্য কি দোয়া করেন? দুনিয়াতে ভালো থাকার জন্য হালাল হারাম বাছাই না করে অনেকে তো সম্পদ জোড়াই দিচ্ছে, 5তলা বিল্ডিংও বাইন্ধে রেখে যাচ্ছে। ভাই বলেন না, আছে না? আচ্ছা, আপনি রেখে গেলেন, এই সম্পত্তির কারণে যদি আপনার নিজের রক্তের এক ছেলে আরেক ছেলেকে হত্যা করে, এবার বলেন সম্পদ এটা আপনার জন্য নিয়ামত না গজব? অঙ্কটা বুঝবেন কিন্তু। বড় ছেলেও আপনার, ছোট ছেলেও আপনার। একজন আরেকজনকে খুন করে ফেলছে, কিসের কারণে? সম্পদের কারণে। এই সম্পদ যদি না থাকতো কোনটা হতো? এবার বলেন সম্পদ দিয়েছেন কে? আপনি দিয়েছেন। আল্লাহ দেয় নাই তো, সম্পত্তিটা আপনি দিয়েছেন। যে হালাল হারাম বাছাই করেন নাই, কিছু কথা বলে না। এবার আপনি কবরে বসে বসে ভাববেন দিলাম কেন? কারণ বড় ছেলেও আপনার কলিজার টুকরা, ছোট ছেলেও তো আপনার কলিজার টুকরা। আজকে আমার ছেলে ছেলেকে মেরে ফেলছে এই সম্পত্তির কারণে। দূর, নদিলে ভালো হইতো। আল্লাহ কি সম্পত্তি দিতে নিষেধ করেছেন? প্যাঁচটা লাগালাম কোথায়? আসুন একটু বোঝার চেষ্টা করি। সত্যি করে একটা কথা বলেন, আল্লাহ কি ব্যবসা করতে কাউকে নিষেধ করেছেন? আমি কিন্তু আওয়াজটা সবার চাচ্ছি। আল্লাহ কি ব্যবসা করতে নিষেধ করেছেন? আল্লাহ কি চাকরি করতে নিষেধ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ করতে নিষেধ করেছেন? ইনকাম করতে নিষেধ করেছেন? পুরুষদেরকে কি পরিবার চালাইতে নিষেধ করেছেন? মা বাবা স্ত্রী সন্তানের খেয়াল রাখতে নিষেধ করেছেন? ভাইদেরকে কি ভাইদের খেয়াল রাখতে নিষেধ করেছেন? ভাইকে কি বোনের খেয়াল রাখতে নিষেধ করেছেন? কোনো মা বোনকে কি সন্তান জন্ম দিতে নিষেধ করেছেন? কোনো মাকে কি সন্তানের দায়িত্ব নিতে নিষেধ করেছেন? একটু আওয়াজ দেন না, আর একটু বর্জরে বলেন। কোনো বউকে কি আল্লাহ শ্বশুর শাশুড়ির খেয়াল রাখতে নিষেধ করেছেন? সম্পদ কামাইতে নিষেধ করছেন? ঘর বানাইতে নিষেধ করছেন? তো ঝামেলাটা কোথায়? শুনেন, সম্পদ যেটা রবকে খুশি করে কামানো হয়, ওইটার জিম্মাদার রব হয়ে যায়। আমার মনে হয় সুবহানাল্লাহ আর একটু জোরে হবে। আপনার যে সম্পত্তিটা রবকে খুশি করে, দেশের সরকারকে খুশি করেন না ট্যাক্স দিয়ে, দলিল করতে আলাদা কিছু দেন না। সরকারকে কেন খুশি করেন? সরকার যেন এখানে নাক না গলায়।
কারণ সরকার নাক গলাইলে তো দলিলের মধ্যে লেখা আছে সরকার চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে, যদি টান মারে তখন আপনি চিন্তা করেন কি কিনছি আমি 60 লাখ, সরকার যদি টান মারে আমি তো পাবো না এতটুকু ভালো করে, কথা বলে না, যদি দখলের মধ্যে চলে যায়। আর সরকারকে যদি 20-30 হাজার টাকা দিয়ে ট্যাক্স দিয়ে যদি এটা থাকে তো মন্দ কি? কিছু পেতে গেলে কিছু, বাবা কি সুন্দর কথা, কিছু পেতে গেলে, এই কথাটা একটু অধিকও লাগান না, তাহলে দেখি সব মিলে যাচ্ছে সবকিছু, কথা বলেন ঠিক কিনা? যে সম্পদ রবকে খুশি করে আপনার হবে, এই সম্পদ কখনো আপনার পরবর্তী প্রজন্মের জন্য কাল হয়ে দাঁড়াবে না, অশান্তি হয়ে দাঁড়াবে না, কথা বলেন ঠিক কিনা? আর যে সম্পদের পিছনে আল্লাহ নারাজ, চোখে দেখবেন খাইয়া হজম করতে পারবেন না। আমি কথাটা বললাম, চোখটা বন্ধ করে আপনার জানার মধ্যে একটু ডাইনে বামে হিসাব করেন, হিসাব মিলিয়ে যাবে। ফেরাউনের সম্পত্তি কে ভোগ করছে? তো ফেরাউনের সম্পত্তি কে ভোগ করতে পারছে? নমরুদের সম্পত্তি, এজিদের সম্পত্তি পারে নাই, সে নিজেও খাইতে পারে নাই, অন্যরাও ভোগ করতে। সেজন্য আমাদের দুইটা জিনিস বড় দরকার, একটা হচ্ছে শুকরিয়া আর একটা হচ্ছে ধৈর্য। যে বান্দার জীবনে এই দুইটা জিনিসকে বন্ধু বানায় নিতে পারে তার জন্য কঠিন রাস্তাও সহজ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে এই দুইটা নিয়ামত দান করুক। ধৈর্য আসলে কি হবে? আপনার মুখ কন্ট্রোল হয়ে যাবে, তখন আর রাগ করে যে বউকে বাইকে যে কথাগুলা বলার কারণে সম্পর্ক নষ্ট হয়, ওই কথা আর বলাটা আসবে না, সম্পর্ক নষ্ট হবে না, বলেন না সুবহানাল্লাহ। আর শুকরিয়া হলে আপনার টেনশন কমে যাবে, শুকরিয়া হলে আপনার হার্ট অ্যাটাক কমে যাবে, শুকরিয়া হলে আপনার মাথা চুল পড়া কমে যাবে, শুকরিয়া হলে আপনি অল্পতে খুশি হওয়া শিখে যাবেন, সুবহানাল্লাহ। আর আপনারা জানেন যে খাবার খুশি মনে খাওয়া হয় আর যে খাওয়া জোর করে খাওয়া হয় দুইটা এক নয়। পোলাও রস বিরিয়ানি যদি জোর করে আপনাকে চিবিয়ে চিবিয়ে খাওয়ায় আপনার শান্তি লাগবে না, আর যদি খুশি মনে যদি আপনি শাক দিয়ে ভাত খান দেখবেন যে প্রশান্তির ডেকুর আপনি তুলতে পারবেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন, আর একটু মোহাব্বতের আওয়াজে। আল্লাহকে নারাজ করে যেন আমরা না চলি, মনে থাকবে ইনশাআল্লাহ। তো যেগুলা চলছে সেগুলা কি করব? বান্দারা যখন সবাই মিলে বলতেছে আল্লাহ এতদিন বুঝি নাই, এখন তো ভুল বুঝতে পারছি, নিজের মতো চলতে গিয়ে আসলে অতি চালাকের গড়াই দড়ি, নিজের পায়ে নিজে কুড়াল মারছি। আল্লাহ আমি তো অতীত ফিরাতে পারবো না, 2000 সাল 2010 সাল 2015-20 সাল তো আমি ফিরাতে পারবো না, বাম খাতায় তো লেখা হয়ে গিয়েছে আমার গুনাহ। আল্লাহ আমি এখন কি করব? আমি তো ফিরে যেতে পারি না সে সালগুলাতে। রব বলে যে বান্দা আমি আছি তো, তোর এত টেনশন করার দরকার কি? সুবহানাল্লাহ। আমি রহমান আছি না, আমি মালিক আছি না, আমি খালিক আছি না, তোর এত টেনশন করস কেন? বান্দারে অতীতের যত সাল তুই গুনাহ করছস ভুল করে, এখন তো বুঝতে পারছস যে ভুল করছস। বান্দা বলে যে আল্লাহ আমি বুঝতে পারছি। রব বলে যে একটা কাজ কর, খালেস নিয়তে মন থেকে ভবিষ্যতে এমন কাজ আর করব না, এই নিয়তে আমি আল্লাহর কাছে একবার তওবা কর, আমি আল্লাহর কাছে একটা ক্ষমা চা, আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চা, বলেন না সুবহানাল্লাহ। তুই মন থেকে আমি আল্লাহর কাছে অনুনয় বিনয় অনুশোচনা করে একবার তওবা কর, আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। শেষ করে দেব, হাসরের ময়দানে সেটা কেউ খুঁজেও পাবে না আমার বান্দা 15 সালে কি গুনাহ করছে। এবার আওয়াজ দিয়ে বলেন সুযোগ আছে, নেওয়ার দরকার কাদের? নিচ্ছি না, দোষ কাদের? বলেন। 5 ওয়াক্তে 5 বার মুয়াজ্জিন ডাকে, মুয়াজ্জিনের কি টাকা পড়ছে? মুয়াজ্জিনের টাকাটা কি? রব বলে যে আমার বান্দা ব্যস্ততার ভিতর হয়তো আমার কাছে আসার কথাটা ভুলে যাবে, মুয়াজ্জিন তুমি একটু 5 ওয়াক্তে 5 বার আজান দিয়ে আমার বান্দাদেরকে একটু মনে করাই দিও। আর একটু জোরে বলেন না। এবার মুয়াজ্জিন বলে আল্লাহ, একটু মনোযোগ, মুয়াজ্জিন বলে আল্লাহ ঠেকা তার, তুমি স্মরণ করাই দিচ্ছ কেন? সে যেহেতু তোমার নিয়ামত খাচ্ছে, সে না নিজ দায়িত্বে এসে তোমাকে হাজিরা দিয়ে যাবে নামাজে, আল্লাহ তুমি কেন স্মরণ করে দিচ্ছ? রব বলে যায় কারণ আমি আমার বান্দাকে অনেক বেশি মহব্বত করি।
আমার কোন বান্দা জাহান্নামে যাক, আমি আল্লাহ সেটা পছন্দ করি না। বলেন না সুবহান। এবার মুয়াজ্জিন বলে, আল্লাহ সে নিজের বাপ মার কথা শুনে না, আমি ডাকলে কি আসবে? একবার বলি আলহামদুলিল্লাহ। মনোযোগ আছে ভাইয়া? শেষ ভালো যার সব ভালো তার। মুয়াজ্জিন বলে, আল্লাহ সে নিজের বাপ মার ডাক শুনে না, আমি ডাকলে কি আসবে? রব বলে যে সেটা আমি জানি, সেজন্য তুই নিজের থেকে ডাকিস না, তুই আমার নামটা ধরে তাকে ডাক। আমার বান্দাকে কানের মধ্যে শোনাই দে আমি রবের নামটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার নাম? মুয়াজ্জিন আল্লাহর নামটা শোনাই দিয়েছে। মুয়াজ্জিন বলে, আমি ডাকতেছি না, যে আল্লাহ তোকে রিজিক দেয় ওই আল্লাহর দরবার থেকে ডাকটা আসছে। সুবহানাল্লাহ। যে রহমান তোকে রহমত করে ওই রহমানে তোকে ডাকতেছে। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। তো রব তো জানে বান্দা লাভ ছাড়া কিছুই করে না, লাভ পাইলে দৌড়ায়, লাভ না পাইলে দৌড়ায় না। আল্লাহ পাক বলে যে আমার বান্দাদেরকে একটু শুনাই দে, যাতে তারা মনে না করে এই 10-20 মিনিট নামাজ পড়লে তার লস হবে, এটা যেন সে মনে না করে, তাকে শুনাই দেয় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আসলে নামাজে লস হবে না, দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ হবে। এবার আওয়াজ দিয়ে বলেন, যাচ্ছি না, ডাকে সাড়া দিচ্ছি না, দোষ কাদের? আমি আমারটা বলছি, আপনারা আপনাদেরটা বলুন। দোষ কাদের? রব রহমত দিতে প্রস্তুত, নিতে জানি না, দোষ কাদের? ব্যর্থতা কাদের? তারপরও দিন শেষে আমরা অনেক সময় আল্লাহর উপর নারাজ করে কথা বলে ফেলি। প্রেম করতে আল্লাহ নিষেধ করেছেন, নিজেই প্রেম সাগরে ডুব দিয়া আই লাভ ইউ টু টুরু লাভ সেগা হাইয়ারে যাতে বেহাওগি। তারপরে তাহাজ্জুদে যাইয়া বসে আল্লাহরে বলে, আল্লাহ তোমার কাছে তাহাজ্জুদ ফরে ফরে এত কিছু চাইছিলাম, আল্লাহ তাহাজ্জুদ ফরি ফরি তোমার হাসে উবেরে চাইলাম, যে তুই বেরে নদিলে। আছে না? আল্লাহ হাতে তাহাজ্জুদ ফরিয়ে তুই আরে না তো আবিতে রাখা তো ওর কথা বলেন ঠিক কি না? আমরা অনেক সময় দোয়া করতেও জানি না, দোয়ার সিস্টেমও জানি না। অনেক সময় মনে করি আমরা দোয়া করলে তো হয়ে যাচ্ছে। ভাই হালাল দোয়া হারাম দোয়া পার্থক্য আছে তো। আল্লাহ তুই ঠান্ডা ভাড়া ইতারে মারি ফেলো, দোয়া না ইন্নামাতে তো। আল্লাহ তুমি দয়া করো যে নাই সুদ কেনা বালা করে হামাইতারি নামাতের তো কেন জোর হ না। আল্লাহ তুই আরে দয়া করিয়ে রে 5 বোতল মদ আনি দো, ইবো তো দোয়া। হালাল না হারাম? ইবে জিল্লা হারাম, উইবে উইল্লে হারাম। আরে আল্লাহ উইবেরে লাইন করে নওজোয়ান রে ভাই, আল্লাহ আর ভাই এখানে লেঙ্গা করি দাও, ইতে যান আর বদ দিনে জাগাইন জান আল্লাহ ইতে না লয় দোয়া নয় দোয়া। মনে রাখবেন, আপনি যা অন্যের জন্য চাইবেন সেটা আপনার কাছেই আসবে। আর বৈজ্ঞানিক ভাষা হদা হদে পৃথিবী গোল তো হনো না হনো সময় দেখা হয়ে যাবে, লেখা হতা হয় তো। ওয়া জিন্দা তাইলে আওয়াজ দাও, মরে গেলে চুপ করি তা জিন্দা আছো না ভাই? মা আজরাইলের হতা মনত পড়িয়া জোর জোর মাথার দে সয়া। আর কেন জোর হ জিন্দা আছো না ভাই? কেন মাতি মাতি হইন যায় আর জিন্দা আছে, একবার হন মার হাবা। মনে রাখবেন, অন্যের কল্যাণের জন্য করা দোয়া আপনার ভাগ্যে ফিরে আসবে মহা কল্যাণ হয়ে। খাওয়ালে রিজিক কমে না বাড়ে, দান করলে, জ্ঞান বন্টন করলে, সুখ বন্টন করলে, আল্লাহকে খুশি করার জন্য যা করবেন মনে রাখবেন এখানে লস কোনো প্রজেক্ট নেই। কল্পনার চাইতে বেশি আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ আপনার আমার কোনো যোগ্যতা না থাকার সত্ত্বেও এত কিছু দিয়েছেন, যোগ্যতা অর্জন করতে পারলে কত কিছুই না দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে রবের প্রেমিক বান্দা, নবীর প্রেমিক উম্মত হয়ে ইজ্জতের জীবন যাপন করে নেক আমলের সাথে জীবন সাজিয়ে ঈমানের সহিত
কবরে যাওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করা, মা বাবার সেবা করে নিজেকে ধন্য সন্তান বানানোর আল্লাহ তৌফিক দান করুন। মনে রাখবেন ভাই, সন্তান যদি মা বাবার সেবা না করে, হাসরের ময়দানে সন্তান যেমন জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবে, কোনো মা বাবা যদি সন্তান 10টাকে 10 চোখে দেখে, কোন মা বাবা যদি সন্তান 10টাকে 10 চোখে দেখে, সন্তান 10টার বউটাকে যদি 10 ভাবে দেখে, সন্তান 10টার নাতিদেরকে যদি 10 ভাবে দেখে, আদর করে, সেজন্য ওই মা বাবাকে কাল হাসরের ময়দানে আহকামুল হাকিমিনের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কারো ছাড় হবে। সেজন্য সন্তান যেরকম মা বাবা হিসেবে সর্বোচ্চ করে যাবে, মা বাবাও প্রত্যেকটা সন্তানকে এক চোখে দেখে এক ভালোবাসার ধারে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। আমিন। জুমার নামাজ আসেনি কালকে পরশু? যাবেন তো ইনশাআল্লাহ? হয় রাহা দাদা নামাতে সালাম ফিরে মুনাজাত গরিদের কি আর তয় পাওয়া যান না? 5G গতি তাই সে 10G গতিত গিয়েবি। আগে পরে কিছু আছে না? নাই বলে আগে পরে কিছু আছে না? আল্লাহ আর আর ইনুল্ল পরিচিত হইবে তৌফিক দান করুক। এ আমি নি বেসুর হই আর কেন জোর হ না? আগে পরে জিন আছে, ইনুল্লাহ আল্লাহ আল্লাহ বন্ধুত্ব করিবে তৌফিক দান করুক। অনারায়ণে জুমের আজান দেয় হঠাৎ 12:30 না 12:20, 12:20 সম্ভবত না, 12:15। আল্লাহ দিলে 11:30 বাজে গোসল করি ফেলিলে কি হতে? শুক্রবার যে একখান দিনে না অদুন আছে আদে প্রত্যেকদিন ফজর উঠি, শুক্রবার দিনে কি ফজর উঠতাম না কেন? 11:00 বাজে উঠি না। মা জাতি তারা ডাহে অফুত উঠছো না আমা, আর মাত্র 2 মিনিট ইল্লো আছে না মাথা আছে না আমার 2 মিনিট, এতে 2 মিনিট হইতে হইতে মুয়াজ্জিন আজান দিয়ে একামত দিবার টাইম হই তো মা যাইয়ারে মুজ্জে জুড়ালে ফিরে উঠ হয় না, মাত্র 9 বাজে হয় না? 11টা 11:30 বোতল গোসল বেগিন করি ফেলে আস্তে আস্তে প্রস্তুতি লইলেন, যা যা খাওয়ানোর হাইলেন। 12:20 যেতে মুয়াজ্জিন আজান দিয়ে আল্লাহু আকবার ওয়ানবার করতে পারিছেন। ওগি তো শয়তান আর ওনারা ফেন ফলাইতে তো মনোরহম শুধু মনোর জোরগান লাগাই মসজিদের ভিতরে ঢুকি বলছে আবার চাইও মসজিদে ঢুকি এর ফিলার না তো আইও, এই একটা ঝামেলা আছে। হদুনে জায়গা তো বুঝি শুধু ফিলার উদ্দে দেওয়াল হুজুর হদ দেখেন করে দেখো না না জনে করে না আমায় করিস ও মাথা না ভাই আছে না একখানা ফিটটা না কেন দূরে রায় বেদেরি এলাম দিয়ে রানো বসু হদুনে ডাইরেক্ট গুম এক লাসা গুম যাই ডাইরেক্ট বাঁধি ফেলা দিল আছে তো এদের হতে গিয়া তো ঘুমাই অজু তো গিয়ে মাংস উনিব তো নহইস তো মাংস উনিব তো বাদ দে উইবে তো দেখের এসে নমাতে উইবে দেখেন না ফিরিব না ফিরিব আর সমাজত যেত শিক্ষক সকলের হাতত বেতুড়ি কি আর কেন জানি বেয়াদ হয়ে গিয়ে ছাত্র বেয়াদ হয়ে তো শিক্ষকের হাতত বেত উড়ানোর পরে যতদিন বেত আসিল মোটামুটি আর বেয়াদ হইলেও ফকাশ করি ন পারি ইয়া ছাত্র যাইয়ারা শিক্ষকের হাঁদুদা স্মাইল ফিলিছিল আদবার আছে না বাজান আল্লাহ আর ইসলাম মানে চলিবে তৌফিক দান করুন। ওই আশেক বান্দার যেতে ওই যে গুই একজন বান্দা যখন আশেকের লেভেলে চলে যায়, প্রেমিকের লেভেলে চলে যায়, রবের প্রিয় বান্দার লেভেলে চলে যায়, তখন রব্বুল আলামিন তাদেরকে কিছু অপরচুনিটি দান করেন, কিছু গিফট দেন। তার মধ্যে একটা গিফট হচ্ছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। হে আমার বান্দা, তুমি আমাকে খুশি করেছো, সুবহানাল্লাহ। আমি ইজ্জত দাতাকে খুশি করেছো, সুতরাং তোমার ইজ্জতের গ্যারান্টি আজকে থেকে আমি আল্লাহ নিলাম। তুমি দুনিয়ার উপরে থাকো, মাটির নিচে থাকো, যেখানেই থাকো, তোমার ইজ্জত, তোমার নাম,
তোমার সুনামের প্রচার প্রসারের দায়িত্ব, তোমার ইজ্জত রক্ষার দায়িত্ব আমি রব্বুল আলামিন ওয়া তুইজ্জু মান তাশা, আমি আল্লাহই গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। সেজন্য যারা রবের প্রিয় হয় তাদের বংশধরের প্রয়োজন হয় না, নাম এটা চলতেই থাকে, চলতেই থাকে। একটু হিসাব মিলানে ডানে বামে আপনারা নিজেরাও বুঝতে পারবেন। আপনি আমি নাম বাঁচায় রাখার জন্য বংশধর খুঁজি, যদিও আফসোস করে বলতে হয় আমরা বংশধর মানে মনে করি পুত্র সন্তানকে, কন্যা সন্তানকে আমরা বংশের বাতি এখনো পর্যন্ত অনেক মানুষ মনে করে না। মনে রাখবেন, পুত্র বংশের বাতি, কন্যাও বংশের বাতি, কারণ পুত্র যে রবের দান, কন্যাও সে রবের দান। সুবহান। আপনি বাতি মনে করুন, রব সেটাকে বাতি এমনি বানাই দিবে, বলেন না সুবহান আল্লাহ। রব্বুল আলামিন আমাদের সবাইকে রবের প্রেমিক বান্দা হয়ে থাকার তৌফিক দান করে, আমিন। ইয়া নবী সালাম। পুরুষ জাতি বড় অদ্ভুত একটা জাতি। অনেক সময় সংসারের ভার মাথায় চলে আসলে 4-5 বছরের বাচ্চাকেও দেখা যায় ইনকাম করতে নেমে গেছে, শুধু পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করতে রাজি আছে পুরুষ জাতি। নারী জাতির অবদান কোনো কম। পুরুষ জাতি বাহিরে সামলায়, নারী জাতি ভিতরে সামলায়। বাবারা ছাদ হয়েছেন, মারা পিলার হয়ে দাঁড়িয়ে গিয়েছে। তারপর একটা ঘর রূপ নিয়েছে, যে ঘরে আপনার আমার দৌড়াদৌড়ি হয়ে বড় হওয়া। সুবহানাল্লাহ। কিন্তু ইসলাম এমন পড়ালেখা শিখিয়েছেন, ইসলাম এমন পড়ালেখার জায়গায় কাজ করেছেন, যার যতটুক প্রাপ্য সম্মান ঠিক ততটুক ব্যবস্থা করে দিয়েছেন। ইসলাম সবার সম্মান বরাবর দিয়েছেন। যেমন একটা হাদিস যদি আমি আপনাদের সামনে পেশ করি, আপনারা হাজারবার শুনেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের, একটু জবাই বলি, মায়ের পায়ের নিচে সন্তানের, এটা আমরা সবাই জানি। আর এই হাদিসটা যতবার আমরা শুনেছি, আমাদের মেন্টালিটিটা ছিল মার মর্যাদা বুঝানো হয়েছে সন্তানকে। বুঝবেন কথা, মায়ের পায়ের নিচে সন্তানের, এর মানে কি দাঁড়ালো? সন্তানের কাছে মায়ের সম্মান কেমন হওয়া দরকার এটা বুঝিয়েছে। এটা তো একদিক ছিল, আরেকটা দিক তো বাকি আছে। মা চিন্তা করবে আমার পায়ের নিচে যেহেতু আমার সন্তানের বেহেশত আমার আল্লাহ দান করেছেন, সুতরাং আমি মারও দায়িত্ব আমার সন্তানকে ছোটবেলা থেকে সেইভাবে বড় করা। ছোট বাচ্চাদেরকে দেখবেন যা শিখাবেন তাই আপনাকে শোনাবে। মার পেট থেকে কেউ গালি শিখে আসে? আপনার এলাকায় দেখবেন কিছু কিছু হাফ প্যান্ট ওয়ালা ছোট বাচ্চা আছে, এতে গালি দেওয়া শুরু করলে মুরব্বী কল দায়। শিখলো কোত্থেকে? ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে। ছোট বাচ্চারা হচ্ছে ট্যাপ রেকর্ডারের মতো। অনেকে ছোট বাচ্চাদের সামনে অনেক কথা বলতে দ্বিধা করে না, ছোট বাচ্চা কি বুঝবে, অথচ সে জানে না দাদা আইফোন চালাইতে না পারলেও ছোট বাচ্চার নাতি এখন আইফোন বাইর করে মোটু পাতলু বাইর করে দেখতেছে। একটু জোরে বলেন ঠিক কিনা? এখানে অনেকে আছে অ্যান্ড্রয়েড ফোন চালাইতে পারে না, কিন্তু আপনার ছেলেরে দেন, নাতিরে দেন, কোন জায়গার থেকে যে কি ফাংশন নিয়ে আসবে। শুরুতে দেখছেন তো মুরব্বীদের হাতে মোবাইল না থাকলো লাইভ নিয়ে বসেছিল ছোট ছোট বাচ্চারা। একটা আওয়াজ দেন ঠিক কিনা? আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। ওই কথাটার মধ্যে আমি ফিরে যাচ্ছি যেন আমি যেন কথাটা শেষ করতে পারি। একটা হচ্ছে সাধারণ বান্দা, আর একটা হচ্ছে আশেক বান্দা। সাধারণ বান্দার যাত্রাটা বড় কঠিন, আশেক বান্দাদের যাত্রাটা তত সহজ। হয় নাই। সাধারণ বান্দার জান বের হতে খবর হয়ে যাবে, আশেক বান্দার জান বের হয় ফুলের পাপড়ি একটা নিয়ে ফেললে যেরকম ফুলের খবর হয় না, হালকা এভাবে জান বের হয়ে যাবে। সাধারণ বান্দা যে পথ পাড়ি দিতে 70,000 বছর লাগবে, আশেক বান্দারা সেটা চোখের পলকের মধ্যেই আল্লাহ তাদেরকে পার করে দিবেন। সাধারণ বান্দারা জান্নাত খুঁজতে থাকে, জান্নাত চাইতে থাকে। আর আল্লাহর আশেক বান্দা তারা যাদেরকে জান্নাত স্বয়ং আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ অমুককে আমি জান্নাতকে একটু দান করো। জান্নাতের তালাশি একদল, জান্নাত যাদেরকে চায় তারা একদল। এবার আপনি কোনটা হবেন
আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, ইজ্জত, আসল ইজ্জত রবের সন্তুষ্টির মধ্যে, আসল সম্মান রবকে সন্তুষ্টি রাখার মধ্যে, আসল রিজিক রাজ্জাককে খুশি রাখার মধ্যে, আসল এলম দাতাকে খুশি রাখার মধ্যে। রবকে যে যত খুশি রেখে চলতে পেরেছে, দুনিয়া আখেরাত তার জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজার বার শোনা সে আয়াত এবং দোয়া মনে করে দেওয়ার জন্য বলা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল হাসানাতাও ওয়া কিনা। মাশাআল্লাহ, একটু সবাই মিলে বলি, রব্বানা আতিনা। চাচ্ছে কারা? বান্দা। কার কাছে? আল্লাহর কাছে। শিখে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলে আমার কাছে এইভাবে চা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। একটু মনোযোগ চাচ্ছি, আমার মাদ্রাসার ভাইয়েরা যদি থাকেন আপনারা বিশেষ মনোযোগ দিবেন, কলেজ ভার্সিটির ভাইয়েরা। ফিদ দুনিয়া হাসানাতাও ইয়া রব ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহ, আখিরাতের সমস্ত নিয়ামত কল্যাণ আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই। রব বলে যে শুধু আখিরাত নিবি কেন? দুনিয়াটা কি আমি আমার জন্য বানিয়েছি? আমি আল্লাহ তো দুনিয়াও বানিয়েছি তোদের জন্য। সুবহানাল্লাহ। আম গাছে আমটা আমি কেন ধরাই? যেন তোরা খেয়ে স্বাদ পাস। আমি কাঁঠালটা কেন ধরাই? যেন তোদের শরীরে পুষ্টি বাড়ে। আমি আল্লাহ শাক কেন তুলে দিই? যেন তোদের উপকার হয়। তোদের খাবারের এক খাবার বারবার ভালো লাগবে না বলে তো আমি মাছের সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলি। আমি কত প্রকার সৃষ্টি করেছি আমি আল্লাহ শুধু তোদের জন্য। ও বান্দা, দুনিয়াটাও তো আমি বানিয়েছি তোদের জন্য। দুনিয়া নিবি না কেন? দুনিয়াও নে, তবে নেগেটিভ নিস না, পজিটিভ নিস। আল্লাহ নেগেটিভ পজিটিভ কাকে বলে? রব বলে যে যেটাতে শয়তান খুশি হয় সেটা নেগেটিভ হয়, যেটাতে আমি রব খুশি হই সেটা পজিটিভ হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য রব দোয়াটা শিখিয়ে দিয়েছেন এভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। আল্লাহ, দুনিয়ার সেই নিয়ামতগুলা আমাকে দান করো, দুনিয়ার সেই কাজগুলা আমাকে করার তৌফিক দান করো, যে কাজগুলা আমি করলে তুমি রব খুশি হয়ে যাবা। এবার টোটাল অঙ্কটা আমরা একটু বোঝার চেষ্টা করি। 2 + 2 ফিসুর গুণ না হয় 2 + 2 এর চেয়ে সহজ অঙ্ক আছে? এর চেয়ে সহজ অঙ্ক আছে? এবার আমি কিছু কথা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবার যে জান্নাতে যাওয়ার ইচ্ছা, এই জান্নাতে যেতে গেলে ঈমান পরিপূর্ণতার সাথে সওয়াব লাগবে বেশি। গুনাহ বেশি হলে জাহান্নাম, সওয়াব বেশি হলে জান্নাত। এই অঙ্কটা তো বুঝে আসছে সবার? যাদের বুঝে আসছে তারা একবার বলি মারহাবা। গুনাহ কাকে বলে, সওয়াব কাকে বলে? এক কথায় বুঝবেন। শয়তান খুশি হলে, বান্দার মানুষের যে কাজে শয়তান খুশি হয় সেটার নাম গুনাহ। বান্দার যে কাজে রব খুশি হয় এটার নাম সওয়াব। ঠিক আছে? এবার আমরা চলেন একটু খেয়াল করি। জায়গা দখল করলে কে খুশি হয়? আমি বলবো না, আপনারা বলেন। ভাইয়ের জায়গা খেয়ে ফেললে কে খুশি হয়? বোনের জায়গা না দিলে কে খুশি হয়? 1 সপ্তাহের জন্য টাকা না দিয়ে 10 বছর ঘুরাইলে কে খুশি হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। যৌতুকের জন্য বউ ফিটাইলে কে খুশি হয়? বউকে দুর্বল ভেবে সবার সামনে গোপনে কষ্ট দেওয়া, অপমান করলে কে খুশি হয়? স্বামীর হক নষ্ট করলে কে খুশি হয়? আওয়াজটা মনে হয় একটু বড় হবে। রাস্তা বন্ধ করে দিলে কে খুশি হয়? পানি বন্ধ করে দিলে কে খুশি হয়? উপকার করে খোঁটা দিলে কে খুশি হয়? মা বাবার সাথে চিল্লাই কথা বললে কে খুশি হয়? মা বাবার সাথে বেয়াদবি করলে কে খুশি হয়? পরনারীর দিকে তাকালে কে খুশি হয়? খারাপ জিনিস দেখলে কে খুশি হয়? নামাজ না পড়লে কে খুশি হয়? রোজা ঠিক মতো না রাখলে কে খুশি হয়? যাকাত ঠিক মতো না দিলে কে খুশি হয়? আর একটু জোরে জোরে বলেন না। রাস্তা নোংরা করে ফেললে কে খুশি হয়? মানুষকে কষ্ট দিলে কে খুশি হয়? মানুষকে অপমান করলে কে খুশি হয়? মানুষকে কথা দিয়ে আঘাত করলে কে খুশি হয়? অহংকার করলে কে খুশি হয়? হিংসা করলে কে খুশি হয়? লোভ করলে কে খুশি হয়? সুদ খাইলে কে খুশি হয়? ঘুষ খাইলে কে খুশি হয়? এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, এই পর্যন্ত আমরা কি রবকে বেশি খুশি করছি নাকি শয়তানকে?
এবার আপনার হিসাব আপনি করেন, এতদিন তো অন্যের দোষ ধরছেন। সবচেয়ে বুদ্ধিমান সে যে অন্যের দোষের সমুদ্রে ডুবুরি না হয়ে নিজের ভিতরে তওবা করে করে মুক্তার চাষ করে। অন্যের দোষের সমুদ্রে ডুবুরি হলে আপনি, উনি তো নোংরা হয়েছেন, ওই নোংরা সমুদ্রে ঝাঁপ দেওয়ার কারণে আপনিও নোংরা হয়ে যাবেন, আপনার সবকিছু নোংরা হয়ে যাবে। এর চাইতে বুদ্ধিমানের কাজ, ভাই তোরটা নিয়ে তুই থাক, তোর আল্লাহকে তুই জবাব দিবি, আমারটা নিয়ে আমি থাকি, আমার কবর আমাকে গোছাইতে হবে। আপনার ভুলগুলাকে নিয়ে শুধরাতে থাকেন, তওবা করতে থাকেন। অতীতের জন্য তওবা, বর্তমানের জন্য আলহামদুলিল্লাহ, ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ। তিনটা শব্দকে সাথী বানায় নেন, দেখবেন যে আপনার এই দুনিয়ার জীবনটাও শান্তির জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ। অশান্তি কখন হয়? যখন শান্তিদাতার সাথে সম্পর্ক ছিন্ন হয়, তখনই অশান্তি হয়। আপনি আমি বলি না দুঃখ কষ্ট, দুঃখ কষ্ট কাকে বলে? আল্লাহর মর্জির বিপক্ষে যাওয়ায় মানে কষ্ট। এখন বৃষ্টি নিয়ে আমাদের কোনো টেনশন আছে? আল্লাহর ইচ্ছা করলো বৃষ্টি দিল, আপনি যদি এটার বিরোধিতা করেন আপনার কষ্ট বাড়বে, যায় বৃষ্টি বন্ধ হবে না। তো আশেক বান্দারা চিন্তা করে কি জানেন? হবে যা রবের হুকুমে, আমি চিন্তা করলেও কি না করলেও কি, আমি মানলেও কি না মানলেও কি। সেজন্য যারা যত বেশি আফসোস করা ছাড়া, আপত্তি করা ছাড়া রবের সিদ্ধান্তে মাথা ঝুঁকাই দিতে পারে শুকরিয়ার সাথে, রব্বুল আলামিন তার ভাঙ্গা ঘরের ভিতরও তার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এবার সবাই উত্তরটা দেন, আসার সময় কি নিয়ে আসছি? দুনিয়াতে যা পাইলাম সব কার দান? যাওয়ার সময় আবার সব রেখে চলে যেতে হবে। এতটুকু হিসাব কি ক্লিয়ার? তাহলে ভাই ভাইয়ের মধ্যে জায়গা নিয়ে এত দ্বন্দ্ব হওয়ার দরকার কি? আমি কি বুঝাতে পারছি কথা? দ্বন্দ্ব ঝগড়া করে কার কি লাভ হইছে আমারে দেখান। সত্যি কথা বলুন, কারো কোনো লাভ? হ্যাঁ, সময় নষ্ট হয়েছে, টেনশন বাড়ছে, কালো চুল সাদা হয়েছে, সম্পর্কের ছিন্ন নষ্ট হয়েছে, ভাই বোনের ভাইয়ের ছেলে বোনের ছেলের ভাই এরকম আত্মীয় স্বজনের বিয়েতে যাওয়া হয় নাই, এতটুক হয়েছে। আহামরি কারো কোনো লাভ হয়নি। এবার আসেন আলোচনা শেষের দিকে, একদম মনোযোগ দিবেন। সাধারণ বান্দার আশেক বান্দার ভিতরে আমাদের কোনটা হওয়া উচিত? বলেন না ভাইয়া, আমি আবার সবারটা শুনতে চাই। এটা হলে দুনিয়া আপনার, আখিরাত আপনার। সুবহানাল্লাহ জোরে বলি। আপনি যা যা পাওয়ার জন্য করতেছেন সব এখানে আছে, সব এখানে আছে। আচ্ছা, মা বাবারা সন্তানের জন্য কি দোয়া করেন? দুনিয়াতে ভালো থাকার জন্য হালাল হারাম বাছাই না করে অনেকে তো সম্পদ জোড়াই দিচ্ছে, 5 তলা বিল্ডিংও বাইন্ধে রেখে যাচ্ছে। ভাই বলেন না, আছে না? আচ্ছা, আপনি রেখে গেলেন, এই সম্পত্তির কারণে যদি আপনার নিজের রক্তের এক ছেলে আরেক ছেলেকে হত্যা করে, এবার বলেন সম্পদ এটা আপনার জন্য নিয়ামত না গজব? অঙ্কটা বুঝবেন কিন্তু। বড় ছেলেও আপনার, ছোট ছেলেও আপনার। একজন আরেকজনকে খুন করে ফেলছে, কিসের কারণে? সম্পদের কারণে। এই সম্পদ যদি না থাকতো কোনটা হতো? এবার বলেন সম্পদ দিয়েছেন কে? আপনি দিয়েছেন। আল্লাহ দেয় নাই তো, সম্পত্তিটা আপনি দিয়েছেন। যে হালাল হারাম বাছাই করেন নাই, কিছু কথা বলে না। এবার আপনি কবরে বসে বসে ভাববেন দিলাম কেন? কারণ বড় ছেলেও আপনার কলিজার টুকরা, ছোট ছেলেও তো আপনার কলিজার টুকরা। আজকে আমার ছেলে ছেলেকে মেরে ফেলছে এই সম্পত্তির কারণে। দূর, নদিলে ভালো হইতো। আল্লাহ কি সম্পত্তি দিতে নিষেধ করেছেন? প্যাঁচটা লাগালাম কোথায়? আসুন একটু বোঝার চেষ্টা করি। সত্যি করে একটা কথা বলেন, আল্লাহ কি ব্যবসা করতে কাউকে নিষেধ করেছেন? আমি কিন্তু আওয়াজটা সবার চাচ্ছি। আল্লাহ কি ব্যবসা করতে নিষেধ করেছেন? আল্লাহ কি চাকরি করতে নিষেধ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ করতে নিষেধ করেছেন? ইনকাম করতে নিষেধ করেছেন? পুরুষদেরকে কি পরিবার চালাইতে নিষেধ করেছেন? মা বাবা স্ত্রী সন্তানের খেয়াল রাখতে নিষেধ করেছেন? ভাইদেরকে কি ভাইদের খেয়াল রাখতে নিষেধ করেছেন? ভাইকে কি বোনের খেয়াল রাখতে নিষেধ করেছেন? কোনো মা বোনকে কি সন্তান জন্ম দিতে নিষেধ করেছেন? কোনো মাকে কি সন্তানের দায়িত্ব নিতে নিষেধ করেছেন? একটা আওয়াজ দেন না, আর একটু বর্জরে বলেন। কোনো বউকে কি আল্লাহ শ্বশুর শাশুড়ির খেয়াল রাখতে নিষেধ করেছেন? সম্পদ কামাইতে নিষেধ করছেন? ঘর বানাইতে নিষেধ করছেন? তো ঝামেলাটা কোথায় শুনেন।
সম্পদ যেটা রবকে খুশি করে কামানো হয় ওইটার জিম্মাদার রব হয়ে যায়। আমার মনে হয় সুবহানাল্লাহ আর একটু জোরে হবে। আপনার যে সম্পত্তিটা রবকে খুশি করে, দেশের সরকারকে খুশি করেন না ট্যাক্স দিয়ে, দলিল করতে আলাদা কিছু দেন না। সরকারকে কেন খুশি করেন? সরকার যেন এখানে নাক না গলায়। কারণ সরকার নাক গলাইলে তো দলিলের মধ্যে লেখা আছে সরকার চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। যদি টান মারে তখন আপনি চিন্তা করেন কি কিনছি আমি 60 লাখ, সরকার যদি টান মারে আমি তো পাবো না এতটুকু ভালো করে। কথা বলে না, যদি দখলের মধ্যে চলে যায়। আর সরকারকে যদি 20-30 হাজার টাকা দিয়ে ট্যাক্স দিয়ে যদি এটা থাকে তো মন্দ কি? কিছু পেতে গেলে কিছু, বাবা কি সুন্দর কথা, কিছু পেতে গেলে, এই কথাটা একটু অধিকও লাগান না, তাহলে দেখি সব মিলে যাচ্ছে সবকিছু। কথা বলেন ঠিক কিনা? যে সম্পদ রবকে খুশি করে আপনার হবে, এই সম্পদ কখনো আপনার পরবর্তী প্রজন্মের জন্য কাল হয়ে দাঁড়াবে না, অশান্তি হয়ে দাঁড়াবে না। কথা বলেন ঠিক কিনা? আর যে সম্পদের পিছনে আল্লাহ নারাজ, চোখে দেখবেন খাইয়া হজম করতে পারবেন না। আমি কথাটা বললাম, চোখটা বন্ধ করে আপনার জানার মধ্যে একটু ডাইনে বামে হিসাব করেন, হিসাব মিলিয়ে যাবে। ফেরাউনের সম্পত্তি কে ভোগ করছে? নমাতে তো ফেরাউনের সম্পত্তি কে ভোগ করতে পারছে? নমরুদের সম্পত্তি, এজিদের সম্পত্তি পারে নাই, সে নিজেও খাইতে পারে নাই, অন্যরাও ভোগ করতে। সেজন্য আমাদের দুইটা জিনিস বড় দরকার, একটা হচ্ছে শুকরিয়া আর একটা হচ্ছে ধৈর্য। যে বান্দার জীবনে এই দুইটা জিনিসকে বন্ধু বানায় নিতে পারে তার জন্য কঠিন রাস্তাও সহজ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে এই দুইটা নিয়ামত দান করুক। ধৈর্য আসলে কি হবে? আপনার মুখ কন্ট্রোল হয়ে যাবে, তখন আর রাগ করে যে বউকে বাইকে যে কথাগুলা বলার কারণে সম্পর্ক নষ্ট হয়, ওই কথা আর বলাটা আসবে না, সম্পর্ক নষ্ট হবে না। বলেন না সুবহানাল্লাহ। আর শুকরিয়া হলে আপনার টেনশন কমে যাবে, শুকরিয়া হলে আপনার হার্ট অ্যাটাক কমে যাবে, শুকরিয়া হলে আপনার মাথা চুল পড়া কমে যাবে, শুকরিয়া হলে আপনি অল্পতে খুশি হওয়া শিখে যাবেন। সুবহানাল্লাহ। আর আপনারা জানেন যে খাবার খুশি মনে খাওয়া হয় আর যে খাওয়া জোর করে খাওয়া হয় দুইটা এক নয়। পোলাও রস বিরিয়ানি যদি জোর করে আপনাকে চিবিয়ে চিবিয়ে খাওয়ায় আপনার শান্তি লাগবে না, আর যদি খুশি মনে যদি আপনি শাক দিয়ে ভাত খান দেখবেন যে প্রশান্তির ডেকুর আপনি তুলতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন, আর একটু মোহাব্বতের আওয়াজে। আল্লাহকে নারাজ করে যেন আমরা না চলি, মনে থাকবে ইনশাআল্লাহ। তো যেগুলা চলছে সেগুলা কি করব? বান্দারা যখন সবাই মিলে বলতেছে আল্লাহ এতদিন বুঝি নাই, এখন তো ভুল বুঝতে পারছি, নিজের মতো চলতে গিয়ে আসলে অতি চালাকের গড়াই দড়ি, নিজের পায়ে নিজে কুড়াল মারছি। আল্লাহ আমি তো অতীত ফিরাতে পারবো না, 2000 সাল 2010 সাল 2015-20 সাল তো আমি ফিরাতে পারবো না, বাম খাতায় তো লেখা হয়ে গিয়েছে আমার গুনাহ। আল্লাহ আমি এখন কি করব? আমি তো ফিরে যেতে পারি না সেই সালগুলাতে। রব বলে যে বান্দা আমি আছি তো, তোর এত টেনশন করার দরকার কি? সুবহানাল্লাহ। আমি রহমান আছি না, আমি মালিক আছি না, আমি খালিক আছি না, তোর এত টেনশন করস কেন? বান্দারে অতীতের যত সাল তুই গুনাহ করছস ভুল করে, এখন তো বুঝতে পারছস যে ভুল করছস। বান্দা বলে যে আল্লাহ আমি বুঝতে পারছি। রব বলে যে একটা কাজ কর, খালেস নিয়তে মন থেকে ভবিষ্যতে এমন কাজ আর করব না, এই নিয়তে আমি আল্লাহর কাছে একবার তওবা কর, আমি আল্লাহর কাছে একটা ক্ষমা চা, আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চা। বলেন না সুবহানাল্লাহ। তুই মন থেকে আমি আল্লাহর কাছে অনুনয় বিনয় অনুশোচনা করে একবার তওবা কর, আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। শেষ করে দেব, হাসরের ময়দানে সেটা কেউ খুঁজেও পাবে না আমার বান্দা 15 সালে কি গুনাহ করছে। এবার আওয়াজ দিয়ে বলেন সুযোগ আছে, নেওয়ার দরকার কাদের? নিচ্ছি না, দোষ কাদের? বলেন। 5 ওয়াক্তে 5 বার মুয়াজ্জিন ডাকে, মুয়াজ্জিনের কি টাকা পড়ছে? মুয়াজ্জিনের টাকাটা কি? রব বলে যে আমার বান্দা ব্যস্ততার ভিতরে হয়তো আমার কাছে আসার কথাটা ভুলে যাবে, মুয়াজ্জিন তুমি একটু 5 ওয়াক্তে 5 বার আজান দিয়ে আমার বান্দাদেরকে একটু মনে করাই দিও। আর একটু জোরে বলেন না। এবার মুয়াজ্জিন বলে আল্লাহ
একটু মনোযোগ। মুয়াজ্জিন বলে, আল্লাহ ঠেকা তার, তুমি স্মরণ করাই দিচ্ছ কেন? সে যেহেতু তোমার নিয়ামত খাচ্ছে, সে না নিজের দায়িত্বে এসে তোমাকে হাজিরা দিয়ে যাবে নামাজে। আল্লাহ তুমি কেন স্মরণ করে দিচ্ছ? রব বলে যায়, কারণ আমি আমার বান্দাকে অনেক বেশি মহব্বত করি। আমার কোন বান্দা জাহান্নামে যাক, আমি আল্লাহ সেটা পছন্দ করি না। বলেন না সুবহান। এবার মুয়াজ্জিন বলে, আল্লাহ সে নিজের বাপ মার কথা শুনে না, আমি ডাকলে কি আসবে? একবার বলি আলহামদুলিল্লাহ। মনোযোগ আছে ভাইয়া? শেষ ভালো যার সব ভালো তার। মুয়াজ্জিন বলে, আল্লাহ সে নিজের বাপ মার ডাক শুনে না, আমি ডাকলে কি আসবে? রব বলে যে সেটা আমি জানি, সেজন্য তুই নিজের থেকে ডাকিস না, তুই আমার নামটা ধরে তাকে ডাক। আমার বান্দাকে কানের মধ্যে শোনাই দে আমি রবের নামটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার নাম? মুয়াজ্জিন আল্লাহর নামটা শোনাই দিয়েছে আমাদের। মুয়াজ্জিন বলেন, আমি ডাকতেছি না, যে আল্লাহ তোকে রিজিক দেয় ওই আল্লাহর দরবার থেকে ডাকটা আসছে। সুবহানাল্লাহ। যে রহমান তোকে রহমত করে ওই রহমানে তোকে ডাকতেছে। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। তো রব তো জানে বান্দা লাভ ছাড়া কিছুই করে না, লাভ পাইলে দৌড়াই, লাভ না পাইলে দৌড়াই না। আল্লাহ পাক বলে যে আমার বান্দাদেরকে একটু শুনাই দে, যাতে তারা মনে না করে এই 10-20 মিনিট নামাজ পড়লে তার লস হবে, এটা যেন সে মনে না করে, তাকে শুনাই দেয় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আসলে নামাজে লস হবে না, দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ হবে। এবার আওয়াজ দিয়ে বলেন, যাচ্ছি না, ডাকে সাড়া দিচ্ছি না, দোষ কাদের? আমি আমারটা বলছি, আপনারা আপনাদেরটা বলুন। দোষ কাদের? রব রহমত দিতে প্রস্তুত, নিতে জানি না, দোষ কাদের? ব্যর্থতা কাদের? তারপরও দিন শেষে আমরা অনেক সময় আল্লাহর উপর নারাজ করে কথা বলে ফেলি। প্রেম করতে আল্লাহ নিষেধ করেছেন, নিজেই প্রেম সাগরে ডুব দিয়া আই লাভ ইউ টু টুরু লাভ সেগা হাইয়ারে যাতে বেহাওগি। তারপরে তাহাজ্জুদে যাইয়া বসে আল্লাহরে বলে, আল্লাহ তোমার কাছে তাহাজ্জুদ পড়ে পড়ে এত কিছু চাইছিলাম, আল্লাহ তাহাজ্জুদ ফরি ফরি তোমার হাসে বেড়ে চাইলাম, তুই বেড়ে নদিলে আছে না? আল্লাহ তাহাজ্জুদ ফরিয়ে তুই আরে না তো আবিতে রাখা তো ওর কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় দোয়া করতেও জানি না, দোয়ার সিস্টেমও জানি না। অনেক সময় মনে করি আমরা দোয়া করলে তো হয়ে যাচ্ছে। ভাই হালাল দোয়া হারাম দোয়া পার্থক্য আছে তো। আল্লাহ তুই ঠান্ডা ভাড়া ইতারে মারি ফেলো, দোয়া না ইন্নামাতে তো। আল্লাহ তুই দয়া করো যে নাই সুদ কেনা বালা করে হামাইতারি নামাতের তো কেন জোর হ না। আল্লাহ তুই আরে দয়া করিয়ে রে 5 বোতল মদ আনি দো, ইবো তো দোয়া। হালাল না হারাম? ইবে জিল্লা হারাম, উইবে ইল্লে হারাম। আরে আল্লাহ উইবে লাইন করে না রে ভাই। আল্লাহ আর ভাই এখানে লেঙ্গা করি দাও, ইতে জান আর বদ দিনে জাগাইন জান আল্লাহ ইতে নলয় দোয়া নয় দোয়া। মনে রাখবেন, আপনি যা অন্যের জন্য চাইবেন সেটা আপনার কাছেই আসবে। আর বৈজ্ঞানিক ভাষা হদা হদে পৃথিবী বলতো হনো না হনো সময় দেখা হয়েছে লেখা হতা হয় তো ওয়া জিন্দা তাইলে আওয়াজ দাও, মরে গেলে চুপ করি তা জিন্দা আছো না ভাই? মা আজরাইলের হতা মনত পড়িয়া জোর জোর মাথার দে সয়া আর কেন জোর হ জিন্দা আছো না ভাই? কেন মাতি মাতি হইন যায় আর জিন্দা আছে, একবার হন মার হাবা। মনে রাখবেন, অন্যের কল্যাণের জন্য করা দোয়া আপনার ভাগ্যে ফিরে আসবে মহা কল্যাণ হয়ে। খাওয়ালে রিজিক কমে না বাড়ে, দান করলে, জ্ঞান বন্টন করলে, সুখ বন্টন করলে
আল্লাহকে খুশি করার জন্য যা করবেন মনে রাখবেন এখানে লস কোনো প্রজেক্ট নেই। কল্পনার চাইতে বেশি আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ আপনার আমার কোনো যোগ্যতা না থাকার সত্ত্বেও এত কিছু দিয়েছেন, যোগ্যতা অর্জন করতে পারলে কত কিছুই না দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে রবের প্রেমিক বান্দা, নবীর প্রেমিক উম্মত হয়ে ইজ্জতের জীবন যাপন করে নেক আমলের সাথে জীবন সাজিয়ে ঈমানের সহিত কবরে যাওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করা, মা বাবার সেবা করে নিজেকে ধন্য সন্তান বানানোর আল্লাহ তৌফিক দান করুন। মনে রাখবেন ভাই, সন্তান যদি মা বাবার সেবা না করে হাসরের ময়দানে সন্তান যেমন জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবে, কোনো মা বাবা যদি সন্তান 10টাকে 10 চোখে দেখে, কোন মা বাবা যদি সন্তান 10টাকে 10 চোখে দেখে, সন্তান 10টার বউটাকে যদি 10 ভাবে দেখে, সন্তান 10টার নাতিদেরকে যদি 10 ভাবে দেখে আদর করে, সেজন্য ওই মা বাবাকে কাল হাসরের ময়দানে আহকামুল হাকিমিনের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কারো ছাড় হবে। সেজন্য সন্তান যেরকম মা বাবা হিসেবে সর্বোচ্চ করে যাবে, মা বাবাও প্রত্যেকটা সন্তানকে এক চোখে দেখে এক ভালোবাসার ধারে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। আমিন। জুমার নামাজ আসেনি কালকে পরশু? যাবেন তো ইনশাআল্লাহ? হয় রাহাত আদা নামাতে সালাম ফিরে মুনাদ গরিদের কি আর তয় ফাজান না 5G গতি তাই সে 10G গতিত গিবি আগে পরে কিছু আছে না? নাই বলে আগে পরে কিছু আছে না? আল্লাহ আর আর ইনুল্ল পরিচিত হইবে তৌফিক দান করুক। আমিন। আমি নি বেসুর কি আর কেন জোর হ না? আগে পরে জিন আছে ইনুল্লাহ আল্লাহ আল্লাহ বন্ধুত্ব করিবে তৌফিক দান করুক। অনলাইনটা জুমের আজান দেয় হঠাৎ 12:30 না 12:20 12:20 সম্ভবত না 12:30 আল্লাহ দিলে 11:30 বাজে গোসল করি ফেলিলে কি হতে? শুক্রবার যে একখান দিনে না অদুন আছে আদে প্রত্যেকদিন ফজর উঠি, শুক্রবার দিনে কি ফজর উঠতাম না কেন? 11:12 বাজে উঠি না। মা জাতি তারা ডাহে অফুত উঠছো না আমা আর মাত্র 2 মিনিট ইল্লো আছে না মাথা আছে না আমার 2 মিনিট এতে 2 মিনিট হইতে হইতে মুয়াজ্জিন আজান দিয়ে একামত দিবার টাইম হই তো মা যাইয়ারে মসজিদ জুড়ালে ফিরে উঠ হয় না মাত্র না বাজে হয় না 11টা 11:30 পুতুর গোসল বেগিন করি ফেলে এর আস্তে আস্তে প্রস্তুতি লইলেন যা যা খাওয়ানোর হাইলেন 12:20 যেতে মুয়াজ্জিন আজান দিয়ে আল্লাহু আকবার ওয়ান করতে পারিছে ওগি তো শয়তান আর ওনারা ফেন চলাইতে তো মনোরহম শুধু মনোর জোরগান লাগাই মসজিদের ভিতরে ঢুকি বই আবার চাইও মসজিদে ঢুকি এর ফিলার না তো এই একটা ঝামেলা আছে হদুনে জায়গা তো বুঝি শুধু ফিলার উদ্দে দেওয়াল হুজুর হদ দেখেন করে দেখো না না জনে করে না হামাই করিস ও মাথা না ভাই আছে না একখানা ফিটটা না কেন দূরে রায় বেদেরি এলাম দিয়ে রেন অবশ্য হদুনে ডাইরেক্ট গুণ এক লাসা গুণ যাই ডাইরেক্ট বাঁধি ফেলা দিলেও আছে তো এদের হতে গিয়া তো ঘুমাই অজু তো গিয়ে মাংস উনি বোধ না হইস তো মাংস উনি বোধ বাদ দে ওইবে তো দেখেন এসে না মাতে ওইবে দেখেন না ফিরিব না ফিরিব আর সমাজত যেতুন শিক্ষক সকলের আততুন বেত উড়ি গি আর কেন জানি বিয়া দেবো গিয়ে ছাত্র বিয়া দেবো এই শিক্ষকের আততুন বেত উড়ানোর পরে যতদিন বেত আসিল মোটামুটি আর বিয়াদব হইলেও ফকাশ করি ন পারি ইয়া ছাত্র যাইয়ারা শিক্ষকের হাঁদুরে দা স্মাইল ফিলিছিল আদবার আছে না বাজান আল্লাহ আর ইসলাম মানে চলিবে তৌফিক দান করুন ওই আশেক বান্দার যেতে ওই যে গুই একজন বান্দা যখন আশেকের লেভেলে চলে যায় প্রেমিকের লেভেলে চলে যায় রবের প্রিয় বান্দার লেভেলে চলে যায় তখন রব্বুল আলামিন তাদেরকে কিছু অপরচুনিটি দান করেন কিছু গিফট দেন
তার মধ্যে একটা গিফট হচ্ছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। হে আমার বান্দা, তুমি আমাকে খুশি করেছো, সুবহানাল্লাহ। আমি ইজ্জত দাতাকে খুশি করেছো, সুতরাং তোমার ইজ্জতের গ্যারান্টি আজকে থেকে আমি আল্লাহ নিলাম। তুমি দুনিয়ার উপরে থাকো, মাটির নিচে থাকো, যেখানেই থাকো, তোমার ইজ্জত, তোমার নাম, তোমার সুনামের প্রচার প্রসারের দায়িত্ব, তোমার ইজ্জত রক্ষার দায়িত্ব আমি রব্বুল আলামিন ওয়া তুইজ্জু মান তাশা, আমি আল্লাহ গ্রহণ করে নিলাম, সুবহানাল্লাহ। সেজন্য যারা রবের প্রিয় হয় তাদের বংশধরের প্রয়োজন হয় না, নাম এটা চলতেই থাকে, চলতেই থাকে। একটু হিসাব মিলানে ডানে বামে আপনারা নিজেরাও বুঝতে পারবেন। আপনি আমি নাম বাঁচায় রাখার জন্য বংশধর খুঁজি, যদিও আফসোস করে বলতে হয় আমরা বংশধর মানে মনে করি পুত্র সন্তানকে, কন্যা সন্তানকে আমরা বংশের বাতি এখনো পর্যন্ত অনেক মানুষ মনে করে না। মনে রাখবেন, পুত্র বংশের বাতি, কন্যাও বংশের বাতি, কারণ পুত্র যে রবের দান, কন্যাও সে রবের দান, সুবহানাল্লাহ। আপনি বাতি মনে করুন, রব সেটাকে বাতি এমনি বানাই দিবে, বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদের সবাইকে রবের প্রেমিক বান্দা হয়ে থাকার তৌফিক দান করে, আমিন। ইয়া নবী সালাম।